হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আজকে আমরা যেটা করব, আজকে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস নাম্বার 3। তাহলে এই ক্লাসটা সম্বন্ধে যারা জানো না তাদেরকে একবার আমি বলে রাখি, জেনে নাও। আমি আমার ইউটিউব চ্যানেলে ভোকাবুলারির জন্য একটা কমপ্লিট কোর্স লঞ্চ করেছি, একেবারে ফ্রিতে, একেবারে বিনামূল্যে। যেটা তোমরা যদি না দেখে থাকো, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। একটা কমপ্লিট প্লেলিস্ট, ভোকাবুলারি ক্লাসেস নামে একটা কমপ্লিট প্লেলিস্ট বানানো আছে, যার মধ্যে অলরেডি আমরা হোমোনিম কমপ্লিট করে ফেলেছি বা কনফিউজিং ওয়ার্ড কমপ্লিট করে ফেলেছি। আর এখন চলছে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস। অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে, আজকে ক্লাস নাম্বার 3। আর এর স্পেশালিটি হচ্ছে ক্লাসের মধ্যেই ভোকাবগুলো মুখস্থ হয়ে যাবে। তুমি ক্লাসগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। আর আগের ক্লাসগুলোও দেখে নেবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে 3 নম্বর ওয়ার্ড। কি বলছে? অগমেন্ট। আজকের ওয়ার্ডটা হচ্ছে অগমেন্ট। অগমেন্ট হচ্ছে কি? একটা ভার্ব, ঠিক আছে? এবার অগমেন্ট মানে কি? কোনো কিছু বৃদ্ধি করা। অগমেন্ট মানে হচ্ছে কোনো কিছু বৃদ্ধি করা। এবার এর সিনোনিম কি কি হতে পারে? একটা হতে পারে ইনক্রিজ, অ্যাক্সেলারেট, অ্যাম্প্লিফাই, প্রোপেল, অ্যাগ্র্যান্ডাইজ, তারপরে এসকেলেট, এলিভেট, এক্সপেডাইট, এনহ্যান্স, ইন্টেন্সিফাই, স্কাইরকেট, এনলার্জ, পার্লে, মাউন্ট, সার্জ, সোর, তারপরে কি আছে? ক্রেসেন্ডো, তারপরে বার্জিয়ন, তারপর মাশরুম, তারপর প্রলিফারেট, তারপর বুস্ট। আর অ্যান্টোনিম অর্থাৎ কোনো কিছু কম হওয়া: decrease, abbreviate, abridge, shorten, diminish, dwindle, decline, wane, abate, truncate, তারপরে curtail, taper, depreciate, attenuate, decede, mitigate, shrink, subside, ebb। তাহলে এতগুলো আমরা যে সিনোনিম অ্যান্টোনিম জানলাম। এবার প্রত্যেকটা ওয়ার্ডকে আমি একের পর এক ক্লাসের মধ্যেই তোমাদেরকে মুখস্থ করাবো, ঠিক আছে? তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না। তাহলে প্রথমত আমরা জানবো হচ্ছে যেটা মূল শব্দটা, অর্থাৎ যে অগমেন্ট শব্দটা, সেটা। তাহলে আমি একটু আগে বললাম অগমেন্ট যে শব্দটা, সেটা হচ্ছে কি? ভার্ব, ঠিক আছে? তাহলে আগে জেনে নিই অগমেন্ট মানে কি। ডেফিনেশন হচ্ছে টু মেক সামথিং গ্রেটার ইন সাইজ, অ্যামাউন্ট অর ইন্টেন্সিফাই। বলছে কোনো কিছুকে কি করা? তাহলে কোনো কিছুকে বৃদ্ধি করা বা কোনো কিছুকে বাড়ানো বা কোনো কিছুকে পরিবর্ধন করা, মানে এক কথায় কোনো কিছু বৃদ্ধি করা, তাই তো? এবার এক্সাম্পল দেখো কি বলেছে। দ্য কোম্পানি ডিসাইডেড, বলছে কোম্পানি কি করেছে? ডিসাইডেড করেছে, মানে ঠিক করেছে যে টু অগমেন্ট, কোনো কিছুকে কি করে দিবে? বাড়িয়ে দিবে। কি বাড়িয়ে দিবে? ইটস ওয়ার্ক ফোর্স, এদের যে কর্মক্ষমতা আছে সেটাকে বাড়িয়ে দিবে। কিসের দ্বারা? বাই হায়ারিং 50 নিউ ইঞ্জিনিয়ার, বলছে আরো 50টা নতুন ইঞ্জিনিয়ারকে হায়ার করা হবে। তার মাধ্যমে কোম্পানি কি করবে? নিজের যে কর্মক্ষমতাটা আছে, ওয়ার্ক ফোর্সটা আছে, সেটাকে বাড়িয়ে তুলবে, ঠিক আছে? এবার অগমেন্ট শব্দটা আমরা মনে কি করে রাখবো সেটা দেখি। বলছে AUG, কি হবে উচ্চারণ করলে? আগস্ট, আমরা শুনেছি না? AUGUST, আগস্ট। আগস্ট কি হয়? আগস্ট মাস হয়। এবার এই আগস্টকে আমরা কি লিখি? AUG লিখি না? AUG শর্টকাটে। এবার এই AUG, এখানেও দেখো AUG আছে। তাহলে আগস্টের সঙ্গে MENT লাগালাম। এবার এই আগস্ট থেকে আমরা মনে রাখতে পারবো যে ভারতে একটা স্পেশাল ডে হয়, সেটা কি? 15ই আগস্ট, অর্থাৎ 15th AUG, 15th আগস্ট। এই দিন কি হয়? আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তাই না? এবার আমাদের দেশ যে স্বাধীন হয়েছিল, তাহলে আমাদের কি হয়েছিল? স্বাধীনের পরেই তো আমাদের কি হয়েছে? উন্নতি হয়েছে, আমাদের দেশের পরিবর্তন হয়েছে, আমাদের অর্থনৈতিক দিক থেকে বৃদ্ধি ঘটেছে, তাই না? তাহলে এইভাবে আমরা মাথায় রাখতে পারবো যে আগস্ট, আগস্টে কি হয়? দেশের উন্নতি ঘটেছিল। এইভাবে মনে রাখতে পারবো। আর যদি এইভাবে না মনে রাখে, তাহলে এইভাবেও মাথায় রাখতে পারবো যে আগ, আগ, আগ উচ্চারণ কি হচ্ছে? আগ। আগ বা কি? আগুন। তাহলে উচ্চারণ আগ। হিন্দিতে আমরা বলি না আগ, আগুন। আর আগুন কি হয়? যদি কোনো জায়গায় আগুন লেগে যায়, তাহলে সময়ের সাথে সাথে আগুনটা কি হবে? ধীরে ধীরে বাড়বে। আগুন কি কোনোদিন কমে? সহজে তো কমবে না, জল না ঢাললে। তাহলে আগুন কি হয়? সহজে বাড়ে। তাহলে অগমেন্ট মানে কোনো কিছুকে ত্বরান্বিত করা বা কোনো কিছুকে বাড়িয়ে তোলা, ঠিক আছে? মনে থাকবে। তাহলে এটাই হলো আজকের আমাদের 1 নম্বর ওয়ার্ড। মুখস্থ হয়েছে আশা করি ক্লাসের মধ্যেই। এবার এই ওয়ার্ডের যতগুলো সিনোনিম হতে পারে, অর্থাৎ যেগুলো বৃদ্ধি করার সঙ্গে জড়িত, সেই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা এবার একের পর এক শিখবো। মানে একটা ওয়ার্ড শিখবো, ঠিক আছে? এবার তার সিনোনিম আর অ্যান্টোনিম মিলিয়ে অনেকগুলো ওয়ার্ড শিখে নেবো। তাহলে 2 নম্বর ওয়ার্ড হচ্ছে কি? ইনক্রিজ। এবার আশা করি ইনক্রিজ শব্দটা সবাই জানে। ইনক্রিজ মানে কি? কোনো কিছু বেড়ে যাওয়া বা কোনো কিছু কি? বৃদ্ধি পাওয়া, তাই না? টু মেক
গ্রেটার ইন সাইজ মানে একই, বাড়ানো। তাহলে ইনক্রিজ মানে হচ্ছে কোনো কিছু বাড়ানো। এবার আশা করি ইনক্রিজ শব্দটা আমরা সবাই জানি। ইনক্রিজ, ইনক্রিজড। উই নিড টু ইনক্রিজ বলেছে আমাদের প্রয়োজন, কি প্রয়োজন, বাড়ানো প্রয়োজন। দ্য সিকিউরিটি মেজার্স বলছে সুরক্ষা যে প্রণালীগুলো সেগুলোকে আমাদের বাড়ানো উচিত। অ্যারাউন্ড চারিদিকে, দ্য বিল্ডিং বলছে বিল্ডিং এর চারিদিকে আমাদের সুরক্ষা প্রণালীটাকে বাড়ানো উচিত, তাই না? এবার এই ওয়ার্ডটা কিন্তু আমি কোনো ট্রিক বানাইনি, কেন বানাইনি, কারণ ইনক্রিজ যে শব্দটা, এই শব্দটা কিন্তু খুবই সহজ শব্দ, খুবই সহজ শব্দ, আমাদের কমন ওয়ার্ড এটা, আমরা প্রতিদিন কিন্তু এগুলো শুনে থাকি। ইনক্রিজ মানে হচ্ছে বাড়ানো। এবার ইনক্রিজ এর অপোজিট কি হয়, ডিক্রিজ মানে হচ্ছে কমানো, যেটা আমরা অ্যান্টোনিমে পড়বো। তাহলে দুটা ওয়ার্ড শিখলাম, এটা হয়ে যাবে আমাদের কি 3 নম্বর ওয়ার্ড। বলেছে অ্যাক্সেলারেট, অ্যাক্সেলারেট মানে কি টু বিগিন টু মুভ মোর কুইকলি, বলছে শুরু করছে, বিগিন মানে হচ্ছে কি শুরু করা, আর মুভ মানে কি সরতে শুরু করা, বলছে তাড়াতাড়ি সরতে শুরু করা। আর কি টু ইনক্রিজ দ্য স্পিড অফ অর রেট অফ সামথিং, বলেছে কোনো কিছুর স্পিড কে বা গতিকে বা রেট কে বাড়িয়ে দেওয়া। ঠিক আছে, মানে এক কথায় কোনো কিছুকে দ্রুত করা বা গতি বাড়ানো। ঠিক আছে, এবার এই ওয়ার্ডটা আমরা কিভাবে মাথায় রাখবো, যে যে বাইক চালায়, যে সমস্ত ছেলেরা কি চালায়, বাইক চালায়, বাইক বা মোটর সাইকেল যে চালায়, মোটর সাইকেলে যে আমাদের হ্যান্ডেলটা থাকে না, হ্যান্ডেল, ওই হ্যান্ডেলের মধ্যে দেখবা, হ্যান্ডেল যেটা আমরা ধরি, ধরে এটা হচ্ছে হ্যান্ডেল, আর এখানে থাকে আমাদের কি আয়না। এই যে হ্যান্ডেল যেটা এখানে ব্রেক থাকে, এই হ্যান্ডেল এই জায়গাটাকে আমরা কি বলি বাইকের, এক্সেলারেটর, কি বলি, এক্সেলেরেটর। আর এক্সেলারেটরের কাজ কি, আমাদের বাইকের যে স্পিডটা আছে সেই স্পিডটাকে বাড়াই, আমরা ওটা যত ঘোরাবো আমাদের স্পিড অত বাড়বে, তাই না? তাহলে এক্সেলারেটরের কাজ কি, স্পিড বাড়ানো। তাহলে আমরা বাইকের এক্সেলারেটর থেকে আমরা মুখস্থ করতে পারবো, মনে থেকে যাবে। আর এবার চলো আমরা এক্সাম্পলটা দেখি কি বলেছে। দ্য গভর্নমেন্ট এইমস টু অ্যাক্সেলারেট দ্য পেস অফ ভ্যাকসিনেশন, বলেছে সরকার এম মানে লক্ষ্য করেছিল, মানে সরকারের লক্ষ্য ছিল, সরকারের লক্ষ্য কি ছিল, যে পেস মানে হচ্ছে গতি, পেস মানে কি গতি, গতি বাড়াবে কিসের, ভ্যাকসিনেশনের গতিটা বাড়াবে। মানে এখন যদি দিনে 1000টা ভ্যাকসিন দেওয়া হয়, তো ভেবেছে গভর্নমেন্ট যে দিনে 2000 ভ্যাকসিন ইউজ করবে, লাগাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা ওয়ার্ডটাকে কিভাবে মুখস্থ করলাম, যে বাইকের, বাইক এর অ্যাক্সিলারেটর। ঠিক আছে, মনে থাকবে, এটা হলো আমাদের ট্রিক। 3টা ওয়ার্ড আমাদের ক্লাসের মধ্যে মুখস্থ অলরেডি হয়ে গেল। এবার 4 নম্বর ওয়ার্ড দেখি। ও এটা তো অ্যাক্সেলারেটই আছে, তো হয়ে গেল। এবার 4 নম্বর ওয়ার্ড দেখো কি বলেছে, অ্যাম্পলিফাই। কি অ্যাম্পলিফাই মানে কি, টু ইনক্রিজ দ্য ভলিউম অর সাউন্ড অফ সাউন্ড, এক্সপ্যান্ড, এলাবোরেট সামথিং। এলাবোরেট মানে হচ্ছে কি কোনো কিছুকে ডিটেইলে বলা বা বর্ধিত করা, বর্ধিত করা বা বর্ণনা করা, বর্ণনা করা। তো বলেছে কোনো কিছুর সাউন্ডকে মানে বাড়িয়ে দিবে, ভলিউম বাড়িয়ে দিবে, মানে হচ্ছে কি বিবর্ধিত করা বা বাড়ানো বা তীব্রতা বাড়ানো, অর্থাৎ সাউন্ডের যে তীব্রতা হয় সেটাকে বাড়ানো। এবার এক্সাম্পল দেখে নি। দ্য মাইক্রোফোন, যে মাইক্রোফোনটা আছে, মাইক্রোফোন কি করে, হেল্প করে, অর্থাৎ সাহায্য করে আমাদেরকে, কি করতে সাহায্য করে, টু অ্যাম্পলিফাই, বাড়াতে, কি বাড়াতে, স্পিকারের যে ভয়েস, স্পিকারের ভয়েসটাকে বাড়াতে সাহায্য করে। অ্যাক্রস দ্য স্টেডিয়াম, বলছে স্টেডিয়ামে আমরা যখন মাইক্রোফোন ইউজ করি সেটা কি কাজে দেয়, সেটা একটাই কাজে দেয়, সেটা হচ্ছে আমাদের যে ভয়েস যেটা, সেটাকে বাড়িয়ে দেয়। এবার এটা কিন্তু খুবই কমন ওয়ার্ড, তোমরা শুনেছিলে অ্যাম্পলিফায়ার। স্পিকারের মধ্যে কি লাগানো থাকে, যারা একটু গান টান শোনো তারা জানো যে স্পিকারের মধ্যে কি লাগানো থাকে, অ্যাম্পলিফায়ার। স্পিকারের মধ্যে লাগানো থাকে হচ্ছে অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ারের কাজ কি, অ্যাম্পলিফায়ারের কাজ হচ্ছে স্পিকারের যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটাকে একটু বাড়িয়ে দেয়, বেস বাড়িয়ে দেয়। আমি যত অতটা বুঝি না, কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে সাউন্ডকে বাড়াই। ঠিক আছে, তাহলে স্পিকারের অ্যাম্পলিফায়ার থেকে আমরা মনে রাখতে পারবো যে অ্যাম্পলিফাই মানে হচ্ছে কি তাহলে,
অ্যাম্প্লিফাই মানে হচ্ছে কোনো কিছু সাউন্ডকে বর্ধিত করা, ঠিক আছে? তাহলে এই অ্যাম্প্লিফাই এটা হচ্ছে কি একটা ভার্ব, লাস্টে যদি এফ ওয়াই থাকে সেটা হয় কি ভার্ব, মনে থাকবে? এবার এই আই যেটা লাস্টে এফ ওয়াই আছে, ওয়াইটাকে আই করে দেবো আর ই আর লাগিয়ে দেবো, ঠিক আছে? তখন লাস্টে ই আর বসে গেলেই সেটা হয়ে যাবে ব্যক্তিটাকে বোঝাবে, মানে যে কর্তাটা। তাহলে অ্যাম্প্লিফাই যে করে সে, মানে যে করে, তাহলে স্পিকার হচ্ছে অ্যাম্প্লিফায়ার কাজটা করে, মাইক্রোফোন অ্যাম্প্লিফায়ার কাজটা করে, তাই ওটাকে অ্যাম্প্লিফায়ার বলি, মনে থাকবে? এবার হচ্ছে 5 নম্বর ওয়ার্ড দেখি আমরা। বলছে প্রোপেল। কি? প্রোপেল মানে হচ্ছে কি টু ড্রাইভ অর পুশ অর সেন্ড ফরওয়ার্ড। বলেছে কোনো কিছুকে সামনের দিকে বাড়িয়ে তোলা, অর্থাৎ কি চালিত করা, মানে কোনো কিছুকে চালিত করা বা সামনে ঠেলে দেওয়া। তাহলে প্রোপেল মানে কি সামনে ঠেলে দেয়। দ্য নিউ ফান্ডিং উইল প্রোপেল দ্য রিসার্চ ইনটু আ মোর অ্যাডভান্সড ফেজ। বলেছে নতুন যে ফান্ডিং পাওয়া যাবে, ফান্ড মানে টাকা, নতুন যে টাকা পাওয়া যাবে, মানে অবদান, কোনো কোম্পানিতে যে অবদান থাকে বা কোনো এনজিও তে যে অবদানটা আছে সেটাকে ফান্ড বলে। নতুন যে ফান্ডটা পাওয়া যাবে উইল প্রপার সেটা কি করবে এগিয়ে দিবে কাকে, রিসার্চ, আমাদের যে রিসার্চটা চলছে সেটাকে এগিয়ে দিবে। এগিয়ে কোথায় নিয়ে যাবে? অ্যাডভান্স অর্থাৎ উন্নত মানের একটা পদক্ষেপে নিয়ে যাবে, পর্যায়ে নিয়ে যাবে। এবার তোমরা হয়তো শুনে হবে প্রোপেলার। প্রোপেলার যেটা কিসে থাকে? জাহাজে থাকে, জল জাহাজ। জাহাজের যে প্রোপেলার থাকে সেটা কি হয়? ধরো একটা জাহাজ আছে, ঠিক আছে? একটা জাহাজ আছে। এবার জাহাজ চলে কিভাবে? এখানে কিন্তু একটা ফ্যান লাগানো থাকে পিছন দিকে। আর যখন এটা ঘুরে তখন এই কি করে জলকে পিছন দিকে ঠেলে। আর সেই জন্য বোটটা আমাদের সামনের দিকে এগোতে থাকে। তাহলে বোটটাকে সামনে এগোনোর কাজটা কে করে? এই প্রোপেলার, জাহাজের প্রোপেলার। এই জাহাজের প্রোপেলার থেকেই এসছে কি প্রোপেল। তাহলে প্রোপেল মানে কোনো কিছুকে সামনে এগিয়ে দেওয়া, প্রোপেল মানে কোনো কিছুকে সামনে এগিয়ে দেওয়া। বা যদি এইভাবে না মনে রাখতে চাই তাহলে এইভাবে মাথায় রাখতে পারবো যে প্রো, বলছে প্রো, প্রো কি হয় কোনো কিছু, ধরো আমার কাছে কি বলবো এমআই নোট 9 একটা মোবাইল, এই মোবাইলটা আমার কাছে আছে, ঠিক আছে? এবার আমি যখন মোবাইলটা কিনেছি সেটা, এই মোবাইলটা লঞ্চ হয়েছিল তখন আমি কিনেছিলাম, কিন্তু পরবর্তীতে এই ভার্সনটাকে একটু আগিয়ে দিল। আগিয়ে কি করলো? এমআই নোট 9 প্রো বের করলো কোম্পানি। এবার প্রো লাগিয়ে দিল, কি দেখো নেম কিন্তু সেম আছে, শুধু লাস্টে কি যুক্ত করলাম? প্রো যুক্ত করলাম। এই প্রো যুক্ত করার মানে কি এই কোম্পানিটাকে আরো এগিয়ে দেওয়া হলো, এই ভার্সনটাকে, এই মোবাইলের যে ভার্সনটা এই ভার্সনটাকে একটু আরো এগিয়ে দেওয়া হলো। অর্থাৎ প্রো মানে কি কোনো কিছুকে এগিয়ে দেওয়া। আর প্রো, তারপরে কি পেল, প্রো পেল। বলছে উন্নত মানের ফোনটা পেলো, আমার কাছে অউন্নত ছিল, কেউ এর উন্নত ভার্সন অর্থাৎ এর যে এগিয়ে যাওয়া ভার্সনটা সেটা কেউ পেলো। পেল মানে পেলো, পেল মানে পেলো, তাহলে উন্নত মানের মোবাইল পেলো অর্থাৎ এর এগিয়ে যাওয়া ভার্সনটা পেলো। তাহলে প্রোপেল মানে হচ্ছে কি কোনো কিছুকে এগিয়ে দেওয়া। তাহলে এই দুভাবেই মাথায় রাখতে আমরা পারবো, ঠিক আছে? এবার চলো 6 নম্বর ওয়ার্ড দেখি, অ্যাগ্রান্ডাইজ। 6 নম্বর ওয়ার্ড কি বলেছে? বলেছে হচ্ছে অ্যাগ্রান্ডাইজ মানে কি টু ইনক্রিজ হচ্ছে বাড়ানো, কি বাড়ানো? দ্য পাওয়ার শক্তি বা স্ট্যাটাস বা ওয়েলথ অফ, টু এনহ্যান্স দ্য রেপুটেশন অফ। বলেছে কারো কি শক্তিকে বৃদ্ধি করা বা কারো যে স্ট্যাটাস, পদ, যেটা পদ, পদকে বৃদ্ধি করা বা কোনো সম্পদ বা টাকা পয়সা যেটা ওয়েলথ সেটাকে বৃদ্ধি করা, বা কারো কি রেপুটেশনকে বৃদ্ধি করা অর্থাৎ সম্মানকে বৃদ্ধি করা, মানে কোনো দিক থেকে বৃদ্ধি হবে। তাহলে অ্যাগ্রেন্ডাইজ মানে হচ্ছে কি পদ বা ক্ষমতা বৃদ্ধি, ঠিক আছে? পদ বা ক্ষমতা বৃদ্ধি বা মহিমান্বিত হওয়া, মহিমান্বিত হওয়া। তাহলে এক কথায় পদের ক্ষমতা বাড়া। তাহলে অ্যাগ্রেন্ডাইজ মানে কি পদ বা ক্ষমতা বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? মনে থাকবে। এবার দেখো এক্সাম্পল দেখি, ক্রিটিক্স অ্যাকিউজড মানে দোষ দিয়েছিল। ক্রিটিক্স মানে কি যারা ক্রিটিক, সিনেমার ক্রিটিক হয় না, যে সিনেমায় কি কি ভুল আছে সেইগুলোকে যে ধরে দেয়,
সে হচ্ছে ক্রিটিক্স। ক্রিটিক্স গুলো কি করেছে? অ্যাকিউজ করেছে, অর্থাৎ দোষ দিয়েছে। অ্যাকিউজ মানে হচ্ছে দোষ দেওয়া। দ্য রুলার, রুলার মানে হচ্ছে কি রাজাকে, শাসককে, শাসকের উপরে দোষ দিয়েছে। কিসের দোষ দিয়েছে? অফ ট্রাইং টু অ্যাগ্র্যান্ডাইজ হিজ ফ্যামিলি পজিশন, যে তাহলে বলেছে ক্রিটিকরা রাজাকে বা নেতাকে, নেতার উপরে দোষ চাপিয়েছে যে সে কি করছে, সে নিজের পরিবারের যে পজিশনটা আছে সেটাকে অ্যাগ্রেন্ডাইজ করছে, অর্থাৎ তার ক্ষমতাকে বাড়িয়ে নিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে রুলারের উপরে দোষ দেওয়া হচ্ছে। এবার এটাকে মুখস্থ কিভাবে করব? আগ্রা, আগ্রা, এইটুকুটা কি লেখা আছে? আগ্রা, তাই তো। এবার এই অগ্রকে যদি বাংলায় লিখি তাহলে কি লিখবো? এ থেকে অ, গ, যদি ডবল জি হবে, সরি, তাহলে কি হবে? অগ্র, অগ্র। তাহলে কোনো কিছু কি করা? অগ্রগতি করা। অগ্র, এই অগ্র থেকে মনে থাকবে কি? অগ্রগতি, অগ্রগতি। তাহলে বলেছে সমাজে পদ ও মর্যাদার কি বৃদ্ধি না লিখে আমি কি লিখবো? অগ্রগতি করা। আর অগ্রগতি মানে কি? অগ্রগতি মানে হচ্ছে বৃদ্ধি ঘটানো। তাহলে এগরা, এগরা থেকে অগ্রা, অগ্রা মানে অগ্রগতি। ঠিক আছে, অগ্রা থেকে অগ্রগতি। এইভাবে আমি চাইলে মনে রাখতে পারবো, বা এভাবে মাথায় রাখতে পারবো। এ ডবল জি, আগ, আর কি? রান, আর ডাইজ। আগ, যেটা আগ, আগ মানে কি? আগুন, আগ মানে হচ্ছে আগুন। আর রান, যেটা আর ইউএন, রান মানে দৌড়ানো, এটা সেকেন্ড ফর্ম। বলছে আগুনের মতন দৌড়াচ্ছে, আগুনের মতন দৌড়াচ্ছে, অর্থাৎ কি সে ম্যারাথনে উন্নতি তো করবে, তার ভবিষ্যৎ কি? সে ফার্স্ট হবে, তার মানে সে উন্নতি করবে। বুঝলাম, আগুনের মতন দৌড়াচ্ছে, আগ, রান, ডাইস। ঠিক আছে, এটা কথা হলো 6। এবার হচ্ছে 7 নম্বর ওয়ার্ড দেখি। তাহলে 7 নম্বর সিনোনিম কি বলেছে? এসকালেট, মানে হচ্ছে কি? এসকালেট, অর্থাৎ টু ইনক্রিজ র্যাপিডলি, বলছে খুব তাড়াতাড়ি বেড়ে যাওয়া। টু বিকাম আর মেক মোর ইন্টেন্স বা সিরিয়াস, কোনো কিছুকে আরো ইন্টেন্স করে তোলা, বা আরো কি খুবই জটিল করে তোলা, বা মানে কি বলবো, তীব্র করে তোলা। তাহলে এসকেলেট মানে হচ্ছে কি? কোনো জিনিসকে তীব্রতর করা, আগে যতটা তীব্র ছিল তীব্রতাকে আরো বাড়িয়ে দেওয়া, বা উপরে ওঠা। ঠিক আছে, এবার এসকালেট শব্দটা আমরা মুখস্থ কিভাবে করবো? কোনো শপিং মলে গেছো? শপিং মল, যেটা শপিং মলে দেখবা একটা সিঁড়ি থাকে, কি থাকে? সিঁড়ি। সিঁড়িটা কি হয়? অটোমেটিকলি চলে। অটো, সিঁড়ি কি করে? অটোমেটিক উপরে চলতে থাকে। ওই সিঁড়িতে তোমাকে জাস্ট দাঁড়াতে হবে, দেখবা সিঁড়িটা অটোমেটিক উপরে তোমাকে নিয়ে চলে যাবে। মানে তোমাকে সিঁড়ির মধ্যে হাঁটতেও হবে না। তাহলে সিঁড়ি যেটা কি অটোমেটিক চলে, অটোমেটিক চলে, চলে না, কি লিখবো? উপরে ওঠে, অটোমেটিক উপরে ওঠে। তাহলে এমন একটা সিঁড়ি যেটা অটোমেটিক উপরে ওঠে, সেটাকে আমরা কি বলি? মনে আছে কারো? ওটাকে বলে এসকেলেটর। এস কে লে টর, বা এলিভেটরও বলে। ঠিক আছে, তাহলে এসকেলেটর মানে হচ্ছে এসকেলেট করে যে, তাহলে এসকেলেটর আর এসকেলেট এটা হচ্ছে ভার্ব, আর ও আলাদা আলাদা, মানে যে করে সে। ঠিক আছে, এটা হয়ে গেল নাউন। তাহলে এসকেলেট মানে হচ্ছে এসকেলেটর, যে সিঁড়ি আমাদেরকে উপরে উঠায়। তাহলে এসকেলেট মানে কি? কোনো কিছুকে উপরে উঠানো, অর্থাৎ কোনো কিছুকে বৃদ্ধি করা, বা কোনো কিছুর তীব্রতাকে আরো বাড়িয়ে তোলা। মনে থাকবে? ঠিক তেমনি ভাবে ইলিভেটও আছে, যেটা পরে আছে। They took immediate steps to prevent the minor disagreement from escalating into a major conflict. বলেছে তারা ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে কিছু পদক্ষেপ নিল, কি করার জন্য? বলছে প্রিভেন্ট মানে অর্থাৎ থামানোর জন্য। কি থামানোর জন্য? মাইনর অর্থাৎ ছোটখাটো যে ডিসএগ্রিমেন্ট গুলো ছিল, অর্থাৎ ছোটখাটো যে মানে কথার যে অমিল ছিল, ডিসএগ্রিমেন্ট মানে যেটা কথার অমিল। তাহলে কথার যে ছোটখাটো অমিল গুলো ছিল সেগুলোকে মানে কিছু পদক্ষেপ গ্রহণ করলো, যাতে সেই আহ, অল্প যে কথা কাটাকাটি ছিল সেটা যাতে এলিভেট অর্থাৎ বেড়ে গিয়ে একটা মেজর অর্থাৎ বড় কোনো
ঝামেলা, কনফ্লিক্ট মানে হচ্ছে ঝগড়া বা ঝামেলায় পরিণত না হয়। তাহলে কনফ্লিক্ট মানে হচ্ছে ঝগড়া বা ঝামেলা, মাইনর মানে হচ্ছে ছোটখাটো, ডিসএগ্রিমেন্ট মানে হচ্ছে কথা কাটাকাটি, যেটা মেজর মানে হচ্ছে বড়। ঠিক আছে? তাহলে ছোটখাটো কথা কাটাকাটি যেটা ছিল সেটা যাতে পরবর্তীকালে বড় ঝামেলায় পরিণত না হয় সেই জন্য কি করলো তারা কিছু গুরুত্বপূর্ণ বা ইমিডিয়েট সঙ্গে সঙ্গে কিছু পদক্ষেপ গ্রহণ করলো। ঠিক আছে? আর মুখস্থ করবো কিভাবে? এসকেলেটর বা এলিভেটর, যেটা যে সিঁড়ি তোমাদেরকে উপরে নিয়ে যায়। ঠিক আছে? এবার হচ্ছে 8 নম্বর ওয়ার্ড। এবার 8 নম্বর ওয়ার্ড কিন্তু আমাকে এক্সট্রা করে বলার দরকার নাই, কারণ এখনই বললাম যে সিঁড়িগুলো হয় সেগুলোকে কি বলে? এলিভেটরও বলে। এলিভেটর অর্থাৎ যে সিঁড়ি আমাদের শপিং মলে থাকে, যে আমাদেরকে নিচু থেকে উপরে উঠিয়ে দেয়, সেই সিঁড়িটাকে আমরা বলি এলিভেটরও বলি। আর এলিভেটর থেকে কি এসছে? এলিভেট এসছে, অর্থাৎ এলিভেটটা হয়ে গেল আমার ভার্ব, মানে কোনো কিছুকে উত- উত্তোলন করা বা কোনো কিছুকে উন্নত করা, মানে কোনো কিছুকে উপরে তুলে দেওয়া। ঠিক আছে? যেটা আমি একটু আগেই বললাম, এখানেই আমি বলে দিয়েছি। এই দেখো, এসকেলেটরও বলে আর এলিভেটরও বলে। তাহলে এসকেলেটর আর এলিভেটর একসঙ্গে মুখস্থ হয়ে গেল, এটা আমি আর বলছি না। ঠিক আছে? এটা একটু পড়ে নেবা। তারপরে 9 নম্বর। এবার 9 নম্বর ওয়ার্ড কি বলেছে? এক্সপেডাইট বলছে। এক্সপেডাইট এর মানে কি? টু মেক অ্যান অ্যাকশন অর প্রসেস হ্যাপেন সুনার অর বি অ্যাকমপ্লিশড মোর কুইকলি। বলেছে কোনো কাজকে সঙ্গে সঙ্গে করা, অর্থাৎ খুব তাড়াতাড়ি করা, বা শীঘ্রই সম্পূর্ণ করা, কোনো কাজকে শীঘ্রই সম্পন্ন করা বা ত্বরান্বিত করা, মানে যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য একটু চাপ দেওয়া। এবার এক্সাম্পলটা দেখে নিই আগে আমরা। উই হায়ার্ড বলেছে আমরা নিযুক্ত করেছিলাম এক্সট্রা স্টাফ। হায়ার মানে হচ্ছে নতুন কাউকে যুক্ত করা। আমরা নতুন স্টাফ যুক্ত করেছিলাম টু এক্সপেডাইট দ্য ডেলিভারি প্রসেস বিফোর হলিডে রাশ। বলেছে যে ছুটি হয়ে যাবে, হলিডের যে ছুটি হয়ে যাবে কিনা, তার যে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে, তাড়াহুড়া শুরু হয়ে যাবে, রাশ মানে হচ্ছে তাড়াহুড়া, শুরু হয়ে যাবে, তখন ডেলিভারি দেওয়া কিন্তু খুব তাড়াহুড়া থাকবে। সেই জন্য তার আগেই আমরা নতুন নতুন স্টাফকে যুক্ত করে দিলাম, যাতে কি হয়ে যায়, আমাদের ডেলিভারির যে কাজটা সেটার একটু স্পিডটা আরো বেড়ে যায়, অর্থাৎ এক্সপেডাইট হয়ে যায়, মানে এক্সপার্ট মানে আরো এক্সপার্ট হয়ে যায়, আরো তাড়াতাড়ি হতে লাগে কাজটা। ঠিক আছে? এবার এটাকে মুখস্থ করা খুবই সহজ। আমরা কি জানি? এক্সপার্ট শব্দ শুনেছি, আমরা কি শুনেছি? এক্সপার্ট। এবার এক্সপার্ট মানে কি? যে হচ্ছে কোনো কাজে দক্ষ, তাই না? এবার এক্সপার্ট হওয়াকেই কি বলে? এক্সপেডাইট বলে। এক্সপার্ট হওয়াকেই এক্সপেডাইট বলে। এবার দেখো, এখান থেকে আমি মুখস্থ করতে পারবো। তাহলে এক্সপেডাইট মানে আমি কি বলবো? এক্সপেডাইট মানে হচ্ছে, ধরো এক্সপার্ট, এক্সপার্ট হয়ে গেছে। এবার যদি কেউ এক্সপার্ট হয়, সে কি কাজ ধীরে ধীরে করবে না খুব শীঘ্র করবে? যে এক্সপার্ট ব্যক্তি সে কি করবে? কাজ খুবই ধীরে করবে না, খুব কাজটা কি হবে? খুব তাড়াতাড়ি হবে। যদি এক্সপার্ট না থাকতো তাহলে কিন্তু দেরি হতো, কিন্তু যেহেতু সে এক্সপার্ট তাই তার কাজটা কি হবে? খুব তাড়াতাড়ি হবে। ওখান থেকে মনে থাকবে কি? এক্সপেডাইট শব্দটা। বুঝতে পেরেছি? এবার আমরা জানবো 10 নম্বর শব্দ কি বলেছে? এনহ্যান্স। কি বলেছে? এনহ্যান্স। এনহ্যান্স মানে কি? টু ইন্টেন্সিফাই অর ইনক্রিজ আর কি ফার্দার ইমপ্রুভ দ্য কোয়ালিটি। বলেছে কোনো একটা কোয়ালিটি ছিল, সেই কোয়ালিটিটাকে আরো একটু বেশি উন্নত করে দেওয়া বা আর একটু ভালো করে তোলা। ঠিক আছে? তার মানে কি? কোনো কিছুকে বেশি উন্নত করা। এনহ্যান্স মানে হচ্ছে উন্নত করা বা কি বাড়ানো। ঠিক আছে? এবার এনহ্যান্স যে শব্দটা, এটাও কিন্তু এত কমন শব্দ যা আশা করি তোমাদের আগে থেকে জানা আছে, আশা করি আমাকে বলতে হবে না, তাই না? সেজন্য এটারও কিন্তু আমি তেমন ভাবে কোনো ট্রিক বানাইনি। ঠিক আছে? তাহলে এনহ্যান্স মানে কি? কোনো কিছু বৃদ্ধি করা বা বাড়ানো। কিন্তু আমরা এক্সাম্পল দেখে নিই, তো মনে থাকে। দিস সফটওয়্যার আপডেট, এই যে সফটওয়্যারের যে নতুন আপডেটটা আছে, ইজ ডিজাইনড, এটাকে ডিজাইন করা হয়েছে টু এনহ্যান্স। কিসের জন্য ডিজাইন করা হয়েছে? যাতে উন্নত হয়। কি উন্নত হয়? দ্য ইউজার, যারা ব্যবহার করছে তাদের যে এক্সপিরিয়েন্সটা। ধরো কোনো একটা অ্যাপ আমি লঞ্চ করলাম, ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপ যে অ্যাপটা আছে, যেটা প্রথম স্টার্ট হয়েছিল তখন মানুষের যতটা ভালো লাগছিল, এখন কিন্তু সেটা আরো অ্যাডভান্স হয়ে গেছে। এখন মানুষের কি হয়? সেটা ব্যবহার করতে এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয়। ঠিক আছে? তাহলে এক্সপিরিয়েন্সটা যাতে ভালো হয় যে ব্যবহার করছে ইউজারের, সেই জন্যই এনহ্যান্স করা হয়। ডিজাইনটাকে কি করা হয়? এনহ্যান্স করা হয়, মানে ডিজাইন যে
করা হয়েছে এনহ্যান্স করার জন্য, ঠিক আছে, মানে উন্নত করা, মনে থাকবে। তারপরে হচ্ছে 11 নম্বর, বলেছে কি কোনো কিছুকে ইন্টেন্সিফাই করা, মানে কি টু বিকাম অর মেক মোর ইন্টেন্স, মানে এক কথায় বলছে ইন্টেন্সকে মোর ইন্টেন্স করে দিবে, তার মানে ইন্টেন্সিটিটাকে আরো বাড়িয়ে দিবে, কোনো কিছুর ইন্টেন্সিটিকে আরো বাড়িয়ে দিবে, বা কনসেন্ট্রেশনকে বাড়িয়ে দিবে, অর্থাৎ কোনো কিছুকে কি করবে, তীব্র করবে, বা কোনো কিছুর জোরকে বাড়িয়ে দিবে। এবার মাথায় রাখো তীব্রতা যেটা, ইন্টেন্স যেটা, ইন্টেন্স মানে কি, ইন্টেন্স মানে হচ্ছে তীব্র, ইন্টেন্স মানে হচ্ছে তীব্র, ঠিক আছে। আর এই ইন্টেন্স থেকে একটা ওয়ার্ড হচ্ছে ইনটেনসিটি, ইন্টেন্সিটি লাস্টে টি ওয়াই থাকলে সেটা হয় নাউন। ইন্টেন্সিটি মানে কি, ইন্টেন্সিটি মানে হচ্ছে তীব্রতা, ঠিক আছে, মনে থাকবে। তাহলে ইন্টেন্সিটি মানে হচ্ছে তীব্রতা, আর লাস্টে এফ ওয়াই থাকলে কি হয়, সেটা হয়ে যায় ভার্ব। তাহলে ইন্টেন্সিফাই যেটা, ইন্টেন্সিফাই মানে কি হয়ে গেল, কোনো কিছুর তীব্রতাকে বৃদ্ধি করা, তীব্রতা বৃদ্ধি করা। এবার চলো এক্সাম্পল দেখি। দ্য কোল্ড উইন্ড, বলছে যে ঠান্ডা বাতাসটা ছিল সেটা কি করেছে, বিগেন অর্থাৎ শুরু করেছিল, টু ইন্টেন্সিফাই অ্যাজ দ্য ইভিনিং ওয়ার অন, বলছে যত সন্ধ্যা পড়ছিল সেই যে ঠান্ডা বাতাসটা আছে সেটা আরো কি হচ্ছিল, তীব্র হচ্ছিল, সেটা আরো বেশি ঠান্ডা হচ্ছিল, তাই না, মনে থাকবে। যদিও ইন্টেন্সিফাই শব্দটা খুবই সহজ শব্দ, ইন্টেন্স, ইন্টেন্সিটি, যদি কিছু না শুনে থাকো তোমরা কিন্তু, যে এই ইন্টেন্সিটি শব্দটা সেটা অবশ্যই শুনেছো, ঠিক আছে, কোনো কিছুর তীব্রতা, তাহলে ইন্টেন্সিটি থেকে এসছে ইন্টেন্সিফাই, মনে থাকবে। তারপরে চলো হচ্ছে 12 নম্বর, 12 নম্বর 12 নম্বর ওয়ার্ডটা কি বলেছে, বলেছে স্কাই রকেট, স্কাই রকেট মানে কি টু ইনক্রিজ ভেরি স্টিডি অর র্যাপিডলি, বলেছে কোনো কিছু খুবই কি বলছে, স্টিপলি মানে হঠাৎ করে বেড়ে যাওয়া, বা খুব দ্রুত ভাবে, র্যাপিডলি, র্যাপিডলি মানে হচ্ছে কি খুব তাড়াতাড়ি কোনো কিছু বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, অর্থাৎ স্কাই রকেট হয়ে যাওয়া মানে হচ্ছে দ্রুত কোনো কিছু বৃদ্ধি পাওয়া, বা রকেটের গতিতে বাড়া। তাহলে এই ওয়ার্ডটা তো খুবই সহজ, এমনিতেই মনে থাকবে। কি কি আছে, শব্দটা কি দিয়ে তৈরি হয়েছে, একটা হচ্ছে স্কাই, স্কাই মানে কি আকাশ, আর রকেট, আকাশে আমাদের কি উড়ে, আকাশের উপরে আমাদের রকেট উড়ে। আর আমরা কি জানি, পৃথিবীর যে মধ্যাকর্ষণ যে বলটা আছে সেটাকে ছাড়িয়ে যেতে হলে রকেটের স্পিডটা কি থাকা উচিত, প্রচুর প্রচুর বেশি স্পিড থাকা উচিত, তাই না, রকেটের স্পিড কি হয়, প্রচুর বেশি হবে, তবেই আমরা আকাশে পৌঁছাতে পারবো, না হলে পৌঁছাতে পারবো না, তাই না। তাহলে এখান থেকে মাথায় রাখবো স্কাই রকেট মানে হচ্ছে আকাশের রকেটের মতন দ্রুত গতিতে চলে যাওয়া, মনে থাকবে। এবার চলো 13 নম্বর ওয়ার্ড দেখি। বলেছে এনলার্জ, এনলার্জ, এনলার্জ মানে কি টু মেক সামথিং বিগার, বলেছে কোনো কিছুকে কি করা, আরো বিগ থেকে বিগার করে তোলা, অর্থাৎ বড় থেকে আরো বেশি বড় করে তোলা। তার মানে কি কোনো কিছুকে বড় করা, বা কোনো কিছুকে বিশাল আকৃতির করে দেওয়া। এবার এনলার্জ শব্দটাও হয়তো অনেকে শুনেছো, যদি নাও শুনে থাকো তাহলে এখনই মনে থেকে যাবে। দেখো ই এন আছে, প্রথমে কি আছে ই এন, আর তারপরে কি আছে লার্জ। এবার লার্জ মানে আমরা কি জানি, লার্জ মানে হচ্ছে বড়, আর কোনো শব্দের প্রথমে যদি কি লাগিয়ে দিই, এন লাগিয়ে দিই, তাহলে সেটা হয়ে যাবে কি ভার্ব, ঠিক আছে। কোনো শব্দের প্রথমে যদি আমরা এন লাগাই তাহলে হয়ে যাবে ভার্ব। তাহলে লার্জ মানে হচ্ছে কি বড়, আর এনলার্জ মানে হচ্ছে কি বড় করা, কোনো কিছুকে বড় করা, মনে থাকবে। এবার এক্সাম্পল দেখি। সি ইউজড আ স্পেশাল লেন্স, সে ব্যবহার করেছে একটা খুবই স্পেশাল ধরনের লেন্স অর্থাৎ কাঁচ, যেটা কি করবে, বাড়িয়ে তুলবে দ্য স্মল ডিটেইল অফ আ ফটোগ্রাফ, বলছে ছোট ছোট ফটোগ্রাফের যে ছোট ছোট ডিটেল গুলো আছে, মানে ছোট ছোট যে চিহ্নগুলো আছে বা ছবিগুলো আছে সেগুলো কি করবে, আরো বড় করে তুলবে, ঠিক আছে। তো আমি যদি এটা একটা এক্সাম্পল দিই, এনলার্জ মানে কি, আমাদের আতস কাঁচ হয়, আতস কাঁচ কি করে, ছোট জিনিসকে বড় করে তোলে, অর্থাৎ ছোট জিনিসকে লার্জ করে তোলে, অর্থাৎ এনলার্জ করে তোলে, ঠিক আছে। এবার 13 নম্বরের পরে হচ্ছে আমরা জানবো কি, জানবো 14 নম্বর ওয়ার্ডটা জানবো। 14 নম্বর ওয়ার্ড কি বলেছে, বলেছে পারলে, কি বলেছে পারলে, মানে কি টু টার্ন অ্যান ইনিশিয়াল স্টেক অর সাকসেস ইনটু সামথিং মাচ গ্রেটার, বলেছে ইনিশিয়াল মানে হচ্ছে কি প্রারম্ভিক, ইনিশিয়াল মানে হচ্ছে কি
প্রারম্ভিক বলেছে কোনো কিছুর যে প্রারম্ভিক যে অবস্থাটা ছিল সেই অবস্থা থেকে বা উন্নত যে অবস্থাটা ছিল সেটাকে আরো বড় অবস্থায় পরিণত করা, মানে এক কথায় কোনো কিছুর বাজিকে বাড়িয়ে দেওয়া বা মুনাফা বাড়ানো। দেখো বলছে তুমি কোনো কাজ করছিলে বা কোনো একটা ব্যবসা করছিলে যেটা অলরেডি তোমার সাকসেস ছিলই, কিন্তু তোমার সাকসেসটা এখন কি হয়ে গেল, আরো বেড়ে গেল। ঠিক আছে, মানে মুনাফাটা এখন তোমার আরো বেড়ে গেল। ঠিক আছে, এবার চলো এক্সাম্পল দেখি। সি ম্যানেজড টু পারলে, সে কোন রকম করে কি করলো, ম্যানেজ করলো। কি ম্যানেজ করলো, পারলে করতে ম্যানেজ করলো, অর্থাৎ কোনো কিছুকে মানে মুনাফাটাকে আরো বাড়িয়ে তুলতে সফল হলো। এ স্মল সিড ইনভেস্টমেন্ট ইনটু এ ম্যাসিভ টেক এম্পায়ার, বলেছে তার যে কোম্পানিটা ছিল সেটা ছিল কি ছোট ছোট সিড অর্থাৎ বীজের যে ইনভেস্টমেন্ট ছিল, সেই ইনভেস্টমেন্টটাকে সে পরিবর্তন করে ম্যাসিভ মানে হচ্ছে বিশাল টেক এম্পায়ার অর্থাৎ টেকনোলজির কোম্পানিতে পরিবর্তন করে দিল। অর্থাৎ একটা বীজের কোম্পানিতে ইনভেস্ট করেছিল সেই কোম্পানিটাকেই বড় করে সে কিসে পরিণত করলো, একটা বিশাল বড় টেক কোম্পানি বা টেকনোলজিক্যাল কোম্পানিতে তৈরি করলো। এবার যদি বলি পারলে মানে তাহলে কি হলো, পারলে মানে হচ্ছে মুনাফাকে বাড়ানো, পারলে মানে হচ্ছে কি মুনাফা বাড়ানো। এবার আমরা পারলেটা কি করে মুখস্থ করব, পারলে আমরা মুখস্থ করবো এইভাবে, পারলে জি। আমরা ছোটবেলায় কিন্তু সবাই আশা করি খেয়েছি পার্লে জি বিস্কুট খেয়েছি, বিস্কুট, তাই না? পার্লে জি বিস্কুট, এটা হলুদ রঙের প্যাকেটে পার্লে জি বিস্কুট পাওয়া যেত, যে বিস্কুটের মধ্যে একটা বাচ্চা ছোট বাচ্চার ছবি থাকতো, হলুদ রঙের প্যাকেট কিন্তু খেয়ে হবা তোমরা সবাই ছোটবেলায় কিন্তু সবাই খেয়েছি। তো পার্লে যে বিস্কুট, পার্লে জি বিস্কুট, এই বিস্কুটে কিন্তু প্রথম দিকে দেখতাম যে প্যাকেটের সাইজ ছিল বড় দেখে, হ্যাঁ। এবার সেই প্যাকেটটা আশা করি দাম ছিল হচ্ছে 5 টাকা, কিন্তু পরবর্তীকালে সেই প্যাকেটটাই দাম দাম কিন্তু সমান থাকলো, মানে 5 টাকা ছিল, দাম 5 টাকায় থাকলো। ঠিক আছে, কিন্তু এখন কিন্তু ওখানে সাইজটা ছোট হয়ে গেছে, সাইজটা ছোট হয়ে গেছে কিন্তু দাম এখনো ওই 5 টাকা করেই আছে, সাইজকে করে দিয়েছে ছোট। এবার আগে ধরো না কটা বিস্কুট থাকতো, বোধহয় 5টা না 6টা বিস্কুট থাকতো, ঠিক আছে 6টা বিস্কুট থাকতো, কিন্তু এখন মনে হয় থাকে কটা, 3টা বিস্কুট থাকে বোধহয়, না না সরি, এখন মনে হয় 6টা থাকে, কিন্তু আগে মনে হয় 10টা বিস্কুট থাকতো। ঠিক আছে, তাহলে বিস্কুটের সংখ্যাকে কমিয়েছে, তাহলে ওর মুনাফা কি হয়ে গেছে, বেড়ে গেছে। দেখো সংখ্যা কমলো, তাহলে কি লাভ বাড়লো, তাই না? তাহলে এক কথায় পার্লে যে বিস্কুটের যে কোম্পানিটা আছে সে কি করেছে, এখন তার আগে যতটা লাভ করছিল এখন তার লাভটা কি হয়েছে, আরো বেশি বেড়ে গেছে, তাই না? মানে অর্থাৎ মুনাফাটা বেড়ে গেছে, বা এক কথায় বলতে গেলে কি লিখতে পারি, প্রফিট বেড়ে গেছে। তাহলে পার্লেজি কোম্পানির প্রফিট কি হয়েছে, বেড়ে গেছে। এবার পার্লেজি কোম্পানির প্রফিট বেড়ে গেছে, কোন কোম্পানি, পার্লেজি, তাহলে পার্লে সঙ্গে শুধু জি লাগিয়ে দিলে মুখস্থ হয়ে গেল। ঠিক আছে, এবার চলো 15 নম্বর ওয়ার্ড দেখি। কি বলেছে, মাউন্ট। 15 নম্বর ওয়ার্ডে কি বলেছে, মাউন্ট, মানে কি টু ইনক্রিজ ইন অ্যামাউন্ট অর ইন্টেন্সিটি, বলেছে কোনো কিছুকে জমা হওয়া বা কি কোনো কিছু বেড়ে যাওয়া। এবার মাউন্ট, তোমরা আশা করি সবাই শুনেছো মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে উচ্চতম শৃঙ্গের নাম, তাই না? পর্বত শৃঙ্গের নাম। তাহলে মাউন্ট এভারেস্ট হচ্ছে কি একটা পর্বত, পর্বত সবসময় কি হয়, উঁচু হয়, আর পর্বত দিনের পর দিন কি হয়, উচ্চতা বাড়তে থাকে। মাউন্ট এভারেস্টের উচ্চতা এখন কি হচ্ছে, দিনের পর দিন আরো বাড়তে আছে, তাই না? তাহলে এই মাউন্ট থেকেই মাউন্ট এভারেস্ট মাথায় রাখবো, তাহলে মনে থাকবে। তাহলে মাউন্ট মানে কি কোনো কিছু বৃদ্ধি হতে থাকা, মনে থাকবে। এবার হচ্ছে 16 নম্বর ওয়ার্ড, কি বলেছে, সার্জ, SURGE, সার্জ। সার্জ মানে কি টু মুভ সাডেনলি অ্যান্ড পাওয়ারফুলি, বলছে কোনো কিছু হঠাৎ করে সরে যাওয়া বা শক্তিশালী ভাবে সরে যাওয়া। কোন দিকে সরে যাবে, ফরওয়ার্ড, মানে হচ্ছে কি সামনের দিকে সরে যাওয়া, বা কি আপওয়ার্ড বা উপরের দিকে সরে যাওয়া। আপওয়ার্ড মানে হচ্ছে উপরের দিকে, আর ফরওয়ার্ড মানে হচ্ছে সামনের দিকে সরে যাওয়া। বা এ সাডেন হঠাৎ, লার্জ ইনক্রিজ বলছে বিশাল পরিমাণে কোনো কিছু বেড়ে যাওয়া। তাহলে সার্জ মানে কি এক কথায় বলতে গেলে, তাহলে সার্জ মানে কি হলো, এক কথায় কোনো কিছু বেড়ে ওঠা বা ঢেউয়ের মতো এগিয়ে যাওয়া, বেড়ে ওঠা বা ঢেউয়ের মতন এগিয়ে যাওয়া, মনে থাকবে। এবার আমরা এক্সাম্পল দেখি।
ফলোয়িং দ্য হলিডে রিটেল সেলস সাডেনলি কি হয়ে গেল, সার্জড। বলেছে হলিডে অর্থাৎ ছুটির দিনের কারণে যে খুচরো যে রিটেল অর্থাৎ খুচরো খুচরো যে বিক্রিগুলো ছিল, সেই বিক্রিগুলো কি হয়ে গেল, হঠাৎ করে সার্জ হয়ে গেল, মানে হঠাৎ করে বেড়ে গেল। ঠিক আছে, এবার কিভাবে মুখস্থ করব? সার্জ মানে কি বললাম? সার্জ মানে কোনো কিছু বেশি হওয়া, বেশি হওয়া। এবার আশা করি সবাই আমরা শুনেছি কি, সার্জারি। কি শুনেছি? সার্জারি। হসপিটালে কি হয়, কেউ যদি অসুস্থ হয়ে যায়, কিছু লোকের তো আমরা চাই যে মেডিসিনে ভালো হয়ে যায়। আমরা সবসময় চাই কি যে মেডিসিনে ভালো হয়ে যায়। আমরা কিন্তু সহজে সার্জারি করতে চাই না। কেন সার্জারি করতে চাই না? কারণ সার্জারিতে কি থাকে, রিস্ক বেড়ে যায়। সার্জারিতে রিস্কটা বেড়ে যায়, বেড়ে যায়। তাহলে সার্জারি মানে কি? সার্জারি মানে হচ্ছে অপারেশন করা। সার্জারি মানে হচ্ছে অপেরেশন করা। এবার অপারেশন কিন্তু সহজে কেউ করতে চায় না, কারণ অপারেশন করলেই কিন্তু ডাক্তার কি করে, একটা সিগনেচার করিয়ে নেয়, একটা কাগজের মধ্যে সিগনেচার করিয়ে নেয় যে যদি পেশেন্টের কিছু হয় সেটা কিন্তু ওদের কোনো রিস্ক না। ঠিক আছে, তাহলে সার্জারি মানে হচ্ছে কি, সার্জারি কেন করা যায় না, কারণ হচ্ছে সার্জারি করলে পেশেন্টের রিস্কটা বেশি থাকে, আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের সার্জারি কিন্তু করতেই হয়। তাহলে এই সার্জারি থেকে আমরা কি মাথায় রাখবো, সার্জ। সার্জারি থেকে মাথায় রাখবো হচ্ছে কি, সার্জ। তাহলে সার্জারি করলে রিস্ক বাড়ে, তাহলে সার্জ মানে হচ্ছে বেড়ে যাওয়া। সার্জ মানে হচ্ছে কি, কোনো কিছু বেড়ে যাওয়া। এবার হচ্ছে 17 নম্বর, মানে কি বলছে, সোর, SOAR, সোর। টু ইনক্রিজ র্যাপিডলি, বলছে কোনো কিছু হঠাৎ করে বেড়ে যাওয়া। অ্যাবভ দ্য ইউজুয়াল লেভেল, বলছে সাধারণভাবে যে লেভেলে কোনো কিছু থাকতো, ধরে নাও সাধারণভাবে এই লেভেলে থাকতো, কিন্তু এখন তার চেয়ে একটু বেশি উঁচুতে চলে গেছে, তাই না? সেটা হচ্ছে কি, সোর। এ বলছে উঁচুতে উঠা বা দ্রুত কোনো কিছু বেড়ে যাওয়া। হাউজিং প্রাইসেস, বলছে বাড়ি ঘরের যে মূল্যগুলো আছে ইন দ্য সিটি, শহরের মধ্যে, কন্টিনিউ টু সোর ডিউ টু হাই ডিমান্ড, বলছে যেহেতু ডিমান্ডটা কি হয়ে গেছে, অনেকটা বেড়ে গেছে, তাই শহরের যে হাউস বাড়ি টাড়িগুলোর যে প্রাইস গুলো ছিল, মূল্যগুলো ছিল, সেটাও ধীরে ধীরে বাড়তেই আছে। ঠিক আছে, হঠাৎ করে বাড়তেই আছে। এবার কিভাবে মুখস্থ করব? সোর, সোর মানে কি, শহর। সোরকে আমরা মুখস্থ করবো কিভাবে, সোর শহর, সোর শহর, সোর শহর। এবার শহরে কি হয়, শহরে যদি আমরা বাড়ি কিনতে চাই, শহরে যদি আমরা বাড়ি বানাতে চাই, বা শহরে যদি আমরা জায়গা কিনতে চাই, তাহলে ওখানে কি হয়, দিনের পর দিন জায়গার দাম কি হয়, দাম বাড়তে থাকে, দাম বাড়তে থাকে। তাহলে শহরে জায়গার দাম কি হয়, দিনের পর দিন বাড়তেই থাকে। সোর শহর, সোর শহর। সোর থেকে কি মাথায় রাখবো, শহর। ঠিক আছে, বা আমি কিন্তু এটা আগে অন্য ট্রিকে মাথায় রাখতাম, সোর সুয়ার, সোর সুয়ার। সুয়ার কি হয়, কিছু কিছু লোক সুয়ার, শুয়োরকে কি করে, শুয়োরেরও মাংস খায়, শুয়োরেরও কি করে, মাংস খায়। এবার শুয়োরের মাংসের দামও কি হচ্ছে, দিনের পর দিন শুয়োরের মাংসের দাম বাড়ছে। এবার এই ট্রিকটা আমি কিন্তু এখন ইউজ করি না। কেন করি না, কারণ হচ্ছে অনেকে তো শুয়োরের মাংস খায় না। ঠিক আছে, যদি আমিও খাই না, তো চাইলে মুখস্থ করার জন্য তোমরা এটা ইউজ করতে পারো, কিন্তু যদি তোমাদের মনে হয় যে না আমি এটা ইউজ করবো না, তো না করো। শোর মানে শহর, এটাও ঠিক আছে। ঠিক আছে, যে কোনো একটা দিয়ে মনে রাখতে পারলেই হলো, মনে রাখার জন্য বললাম। আমি এটা বলছি না তুমি খাও কি খাও না, কারণ খাই তো আমিও না। ঠিক আছে, কত নম্বর ওয়ার্ড হলো, 17 নম্বর। এবার হচ্ছে কি, 18 নম্বর, বলছে কি ক্রেসেন্ডো, ক্রেসেন্ডো মানে কি, এ স্টিডি অর্থাৎ মানে কন্টিনিউয়াস, ইনক্রিজ বলছে না থেমে হঠাৎ করে, মানে না থেমে বাড়তে থাকা। কি, লাউডনেস, বলছে যে সাউন্ডের যে লাউডটা আছে না, লাউডনেস যেটা, সেটা কি হচ্ছে, দিনের পর দিন বাড়তেই আছে, না থেমে, না থেমে। ওর ফোর্স বা শক্তি, যদিও যেটা আগে কি ছিল, মিউজিক্যাল ছিল। এ পিক মানে হচ্ছে একেবারে চূড়াতে। ধরো এটা হচ্ছে কি, পাহাড়, পাহাড়ের সবচেয়ে উঁচু উঁচু জায়গা কোনটা, এটা, এটাকে আমরা কি বলবো, পিক বলবো। ঠিক আছে, মাউন্টেন পিক বলি না।
তাহলে মাউন্ট মানে উপরে, পিক মানে উপরে, আর ক্রেসেন্ডো মানে উপরে। তাহলে ক্রেসেন্ডো মানে কি হলো? কোনো কিছুর তীব্রতা বৃদ্ধি। ক্রেসেন্ডো মানে হচ্ছে কোনো কিছুর তীব্রতা বৃদ্ধি বা কোনো কিছুর কি সাউন্ড বৃদ্ধি, অর্থাৎ ধ্বনির উচ্চারণ শক্তি বৃদ্ধি। ঠিক আছে, এবার এটা কিভাবে মাথায় রাখবো? কি লেখা আছে? ক্রে, তারপরে সেন্ডো, ক্রেস সেন্ডো। এবার আমি কিভাবে মাথায় রাখি দেখো, ক্রেসেন্ডোকে বলবো রোনাল্ডো, ক্রেসেন্ডোকে কি বলবো? ক্রেসেন্ডো রোনাল্ডো। রোনাল্ডো কি করে? রোনাল্ডো হচ্ছে ফুটবল খেলে, ফুটবল প্লেয়ার, তাই না? এবার রোনাল্ডো হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে, আশা করি এখন বর্তমানে সবচেয়ে দামি প্লেয়ার, মানে ওকে সবচেয়ে বেশি টাকা দিয়ে মানে মানে কি করে হায়ার করে। ঠিক আছে, তাহলে রোনাল্ডো, রোনাল্ডো হচ্ছে একজন ফুটবল প্লেয়ার, যাকে কি করে, যদি কেউ খেলাতে চায় নিজের টিমে, তাহলে তাকে অনেক টাকা দিতে হবে। কি টাকা দিতে হবে? বেশি টাকা দিতে হবে, অনেক বেশি টাকা পে করতে হবে, তাই না? তাহলে এক কথায় তার দাম বেড়ে গেছে, তাহলে ক্রেসেন্ডো বেড়ে গেছে। ক্রেসেন্ডো রোনাল্ডো, ক্রেসেন্ডো রোনাল্ডো, ক্রেসেন্ডো মানে হচ্ছে কি কোনো কিছু তীব্রতা বৃদ্ধি করা। ক্রেসেন্ডো, বানানটা দেখে নেবা, স্পেলিং এ কিন্তু এটা আসতে পারে। এবার হচ্ছে 19 নম্বর, কি বলেছে দেখো? বর্জিয়ন, বর্জিয়ন মানে হচ্ছে কি টু বিগিন টু গ্রো, বলেছে কোনো কিছু বাড়তে শুরু করা। বিগিন মানে শুরু করা, আর গ্রো মানে কি বাড়তে। কোনো কিছু বাড়তে শুরু করা বা ইনক্রিজ র্যাপিডলি, এবং কি খুব তাড়াতাড়ি বাড়তে থাকা, বা ফ্লোরিশ মানে হচ্ছে ফুলে ফেপে ওঠা বা উন্নতি হওয়া। এবার দেখো এটাকে আমরা বাংলা কি বলবো? বলেছে কোনো কিছু বর্জন মানে হচ্ছে দ্রুত বৃদ্ধি পাওয়া, কোনো কিছু দ্রুত বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, বা অঙ্কুরিত হওয়া, মানে কোনো গাছের যে বীজ ফেললাম আমি ধরুন মাটির মধ্যে, সেই বীজ থেকে কি হয়ে গেল, চারা গাছ বেরানোকে বলি কি অঙ্কুরিত হওয়া। তাহলে বর্জিয়ান মানে হচ্ছে কি কোনো গাছ জন্মানো বা চারা গাছ থেকে ফুল ফুটে মানে গাছ বেড়ে ওঠা। এবার এটা আমরা মুখস্থ কিভাবে করবো সেটা দেখে নিই। কি বলেছে? বর্জিয়ান, বার্জিয়ান, বার্গেইন। আমরা আশা করি শুনেছি, বার্গেন শব্দটা শুনেছি। বার্গেইন মানে কি? বার্গেইন মানে হচ্ছে দাম দর করা। ধরো নাও তুমি মার্কেটে গেলে কোনো কিছু কিনতে, এবার তুমি দোকানদারের সঙ্গে কি করছো, বার্গেনিং শুরু করে দিলা। মানে ওই বলছে 50 টাকা, তুমি বলছো না না আমি 50 টাকা দিব না, আমি দিব 25 টাকা, 25 টাকায় দিতে গেলে বলো। তাহলে বার্গেন মানে হচ্ছে কি দাম দর করা। এখান থেকে তুমি চাইলে মনে রাখতে পারবা দাম দর, কিন্তু এটা ভালো হবে না, ছাড়ো। আমি এটার অন্য একটা ট্রিক ভাবি, কি বলা যায় বলো তো? ধরো কি লিখেছি আমি, এখানে লিখেছি হচ্ছে বর, তারপরে জি অন, তাই তো? এবার এই যে ও ই ও এন আছে, এটাকে ধরো আমি দিলাম বাদ করে দিলাম, এটাকে বাদ দিয়ে কি লাগাবো? শুধু ইয়া লাগিয়ে দেবো। তাহলে কি হয়ে গেল? বার্গার। তাহলে কি হলো বলতো? বার্গার। এবার বার্গার, বার্গারের মধ্যে কি হয়? ধরো নাও বার্গার খাচ্ছ, তুমি ডেলি বার্গার খাচ্ছ, ডেলি কি হচ্ছে বার্গার ডেলি খাই। যদি কেউ বার্গার ডেলি খায়, ঠিক আছে, এবার বার্গার কিন্তু তেল জাতীয় খাবার, আর তেল জাতীয় খাবারে মানে কি হয়, ফ্যাট থাকে। তাই যদি তুমি ডেলি বার্গার খাও, তাহলে তোমার ফ্যাটটা কি হবে, বাড়বে, আর তোমার পেটটা হবে কি মোটা হয়ে যাবে, তাই না? তাহলে ওই যে পেটে ফ্যাট জমে যাওয়া, অর্থাৎ দিনের পর দিন আমি মোটা হতেই আছি, বার্গার বেশি খেলে আমি মোটা হবো, তাহলে এই বর্জিয়ানকে আমি মাথায় রাখবো কিছুর সঙ্গে, বার্গারের সঙ্গে লিঙ্ক করে আমি মাথায় রাখবো। বর্জিয়ান মানে হচ্ছে বার্গার, তাহলে বার্গার খাচ্ছি মানে দিনের পর দিন আমার পেট মোটা হচ্ছে, তাহলে বেড়ে যাচ্ছে, তাহলে বর্জিয়ান মানে হচ্ছে কি কোনো কিছু দ্রুত বৃদ্ধি পাওয়া। মনে থাকবে? চলো এক্সাম্পলটা দেখে নি। দ্য টাউনস পপুলেশন, বলেছে শহরের যে জনসংখ্যাটা আছে, বিগান অর্থাৎ শুরু করেছে কি করতে, বর্জেন আফটার দ্য ফ্যাক্টরি ওপেন, বলেছে শহরের জনসংখ্যা এখন বাড়তে লেগেছে। কেন বাড়তে লেগেছে, কখন বাড়তে লেগেছে? যখন ফ্যাক্টরি বা কোম্পানিটা যখন আবার ওপেন হয়েছে, মানে কোম্পানি ওপেন হওয়ার পরে শহরের জনসংখ্যা এখন বাড়ছে। বুঝলাম, কাজের খোঁজে মানুষ শহরে গিয়ে বসবাস করছে। এবার 20 নম্বর, 20 নম্বর কি বলেছে? বলেছে হচ্ছে মাশরুম। মাশরুম মানে কি?
টু ইনক্রিজ অর্থাৎ বাড়ানো, স্পিড বাড়ানো বা ডেভেলপ করা কোনো কিছু র্যাপিডলি, অর্থাৎ এটা মানে হচ্ছে কি দ্রুত বৃদ্ধি পাওয়া বা ছাতার মতো ছড়ানো। এবার মাশরুম, আমরা কি মাশরুম দেখেছি? মাশরুমকে আমরা কি বলি? এরকম করে থাকে মাশরুম, দেখতে কিন্তু এরকম থাকে। অর্থাৎ মাশরুম মানে হচ্ছে ব্যাঙের ছাতা। মাশরুম মানে হচ্ছে ব্যাঙের ছাতা। তাহলে ব্যাঙের ছাতা মানে মাশরুম। তাহলে এখান থেকে আমি মনে রাখতে পারবো কি যে মাশরুম মানে হচ্ছে ছাতার মতো ছড়ানো। তাহলে মাশরুম মানে হচ্ছে কি যেটা ছাতার মতন ছড়িয়ে থাকে। এবার কথা হচ্ছে এর আরেকটা মিনিং হয় যেটা হচ্ছে কি দ্রুত কোনো কিছু বৃদ্ধি পাওয়া। এবার কিভাবে মাথায় রাখবো? বলেছে মাশরুমটা কি হচ্ছে ধীরে ধীরে বাড়ছে, মাশরুমের সাইজটা ধীরে ধীরে কি হচ্ছে, সাইজটা ধীরে ধীরে বাড়ছে। তাহলে মাশরুমের সাইজ ধীরে ধীরে বাড়ছে অর্থাৎ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এভাবে মাথায় রাখতে পারবো, বা এভাবে মাথায় রাখতে পারবো যে মাশরুম কিন্তু মানুষ খায়। আজকাল মাশরুমকে রান্না করে সবজি করে কিন্তু মানুষ খায়। তো কিনতে হয় বাজার থেকে। বাজারে কিন্তু মাশরুম, আর্টিফিশিয়াল মাশরুম পাওয়া যায়, ঠিক আছে? এই মাশরুমটাকে টাকা দিয়ে কিনতে হয়, আর দিনের পর দিন এর ডিমান্ড বাড়ছে, তাই এরও মূল্য বাড়ছে, এরও প্রাইস বাড়ছে, ঠিক আছে? এইভাবে আমরা মুখস্থ করতে পারবো মাশরুম মানে হচ্ছে কি কোনো কিছু বেড়ে যাওয়া। এবার ওরা অলরেডি আমরা 20টা ওয়ার্ড জেনে নিলাম। এবার হচ্ছে 21 নম্বর ওয়ার্ড। এবার 21 নম্বর ওয়ার্ড কি বলেছে? প্রলিফিরেট। প্রলিফিরেট মানে হচ্ছে কি কোনো কিছু টু ইনক্রিজ র্যাপিডলি, হঠাৎ করে মানে বেড়ে যাওয়া। ইন নাম্বার বলেছে সংখ্যায় বেড়ে যাওয়া, বা কোনো কিছু গুণ হওয়া, মাল্টিপ্লাই অর্থাৎ কোনো কিছু গুণ হতে থাকা, অর্থাৎ গুণ করতে 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 বাড়তে থাকা। তাহলে প্রলিফিরেট মানে কি দ্রুত বংশ বৃদ্ধি ঘটা, কোনো কিছু দ্রুতই বংশ বিস্তার হচ্ছে বা বহু গুণে বৃদ্ধি পাওয়া, অর্থাৎ মানে প্রচুর বেড়ে যাওয়াকে বলে প্রলিফিরেট। মানে বলছে প্রচুর বেড়ে যাওয়াকে কি বলে? প্রলিফিরেট। এবার দেখো এই ওয়ার্ডটা আমরা মুখস্থ কিভাবে করব। যদি আমি এই ওয়ার্ডটাকে ভেঙে দেখি তাহলে কি কি পাবো? একটা হচ্ছে প্রো পাবো, তাই না? যেটা আমি বলেছিলাম যে উন্নত ভার্সন থাকে, আমরা কোনো কিছুর উন্নত ভার্সন তৈরি করলে সেটাকে আমরা প্রো নাম দিই। এমআই প্রো যেটা বললাম, এমআই নোট প্রো। তারপর কি আছে? লাইফ। লাইফ মানে কি? লাইফ মানে হচ্ছে জীবন, তাই তো? লাইফ মানে হচ্ছে জীবন। আর প্রো মানে কি? উন্নত, এগিয়ে যাওয়া বলেছিলাম। প্রোপেল যেটা ছিল, প্রোপেল শব্দটা বলেছিলাম। আর ই, তারপর হচ্ছে রেট। তাহলে প্রো মানে কি উন্নত বা বেশি, প্রো মানে বেশি। আর লাইফ মানে জীবন, প্রো। আর রেট মানে হচ্ছে দর, রেট মানে দর। বলেছে জীবনের দর কি হচ্ছে দিনের পর দিন বাড়ছে। তাহলে লাইফ, লাইফ বাড়ছে, লাইফ বাড়ছে মানে এখন সায়েন্সের উন্নতির ফলে কিন্তু এখন জন্ম হারটা বেড়ে গেছে, মানে কি এখন প্রচুর জন্ম হচ্ছে, তাই না? তাহলে এই যে লাইফ থেকে আমি মাথায় রাখতে পারবো যে এখন কি হচ্ছে, প্রচুর শিশু জন্ম হচ্ছে, প্রচুর শিশু জন্ম হচ্ছে। তাহলে কি হচ্ছে, সংখ্যা কি হচ্ছে দিনের পর দিন বাড়ছে। আর বাড়া মানে হচ্ছে কি প্রো। তাহলে প্রো আর লাইফ, প্রো লাইফ রেট, প্রো লাইফ রেট। এভাবে মুখস্থ করবো প্রো লাইফ রেট। তাহলে প্রোলিফিরেট মানে হচ্ছে কি কোনো কিছু দ্রুত বংশ বিস্তার হয়ে হয়ে বাড়তে থাকা, মনে থাকবে? তাহলে প্রলিফিরেট মানে হচ্ছে কোনো কিছু দ্রুত বংশ বিস্তার হয়ে বাড়তে থাকা। এবার হচ্ছে 22 নম্বর ওয়ার্ড, দেখো কি বলেছে? কোনো কিছু বুস্ট করা, বুস্ট। এটাও আশা করি তোমরা শুনেছো। বুস্ট মানে কি টু হেল্প অর এনকারেজ সামথিং টু ইনক্রিজ এন্ড ইমপ্রুভ, বলছে কোনো কিছুকে উন্নত করা বা ইনক্রিজ করা বা ইমপ্রুভ করা। সাহায্য করে বাড়ানো, বলছে কোনো কিছুকে সাহায্য করছি আর বাড়াচ্ছি বা উৎসাহিত করা, মানে নিজে নিজে বাড়ছে না, আমি কোনো কিছুকে বাড়াচ্ছি, অর্থাৎ সাহায্য করে বাড়ানো। এবার এই ওয়ার্ডটা যদি তোমরা শুনে না থাকো তাহলে কিন্তু, শুনেছো তো অবশ্যই, ভুলে গেছো। আমাদের কি হয়? হরলিক্স হয় না? হরলিক্স হয়, তারপরে কি হয়? কমপ্ল্যান হয়। এই যে হরলিক্স, কমপ্ল্যান, এরকমই একটা ছিল আগে বুস্ট, ঠিক আছে? বুস্ট, এই যে বুস্ট যে যে জিনিসটা, এটা হচ্ছে এক ধরনের কি ড্রিঙ্ক। এটাকে আমরা দুধে মিক্স করে বা জলে মিক্স করে খেতাম। যেটা তোমরা, কই মিল গিয়া বলে একটা সিনেমা ছিল, যেটা ক্রিসের বাবার গল্প, জাদু এসেছিল। ওখানে কিন্তু হিরো যে ঋত্বিক রোশন, সে কিন্তু বারবার বুস্ট খাওয়ার কথা বলতো। কি খেত? বুস্ট। এবার বুস্ট কি? বুস্ট হচ্ছে হরলিক্স আর কমপ্ল্যানের মতন একটা
ড্রিং যে কি করে আমাদের শক্তি বৃদ্ধি করে, কি করে শক্তি বৃদ্ধি করে। তাহলে শক্তি বৃদ্ধি কি আমাদের নিজে নিজে হচ্ছে না, আমরা বুস্ট খেয়ে শক্তিকে বৃদ্ধি করছি, তাই না? তাহলে বুস্ট মানে হয়ে গেল কি, কারো শক্তি সাহায্য করে বাড়ানো। বুঝতে পারলাম? এবার তাহলে এখানে আমাদের শেষ হলো, সিনোনিম গুলো আমাদের এখানে শেষ হলো। তাহলে যেটা যেটা সিনোনিম শিখলাম সেগুলো একবার রিভাইজ করে নিই, তারপরে অ্যান্টোনিম গুলো দেখবো। ঠিক আছে? তাহলে আজকে যে ওয়ার্ডটা শিখলাম সেটা হচ্ছে কি, অগমেন্ট, যেটা আগস্ট, আগস্ট মাসে 15 তারিখ, অর্থাৎ কি হবে 15 তারিখে, দিনের পর দিন আমরা দেশে উন্নতি করেছি, তাহলে অগমেন্ট মানে হচ্ছে কি উন্নত করা। তারপরে ইনক্রিজ মানে হচ্ছে কি উন্নত করা, যেটা আমরা জানি আগে থেকে, ইনক্রিজ মানে কোনো কিছু বেড়ে যাওয়া। তারপরে অ্যাক্সেলারেট, বাইকের কি থাকে, অ্যাক্সেলারেট থাকে, যেটা কি করে বাইকের স্পিড বাড়ায়। তারপরে অ্যাম্পলিফাই, কোনো হোম থিয়েটার বা মাইক, মাইক্রোফোন এগুলো যে কিনি আমরা, মাইক কিনি না, মাইক সেট, সেগুলো কি হয় আমাদের সাউন্ডকে কি করে আরো অ্যাম্পলিফাই করে দেয়, তাহলে অ্যাম্পলিফায়ার থাকে, সাউন্ডের যে ই থাকে, বক্স গুলো থাকে, সেগুলোতে অ্যাম্পলিফায়ার লাগানো থাকে, তাই সাউন্ডটা বেশি হয়। তাহলে অ্যাম্পলিফাই মানে হচ্ছে কি কোনো কিছুর সাউন্ডকে বৃদ্ধি করা। আর প্রোপেল, এই প্রোপেল শব্দটা কি থেকে মুখস্থ করেছিলাম, প্রো, প্রো, এমআই নোট, এমআই নোট 9 আগে ছিল, এখন কি হয়ে গেল নোট 9 প্রো। প্রো মানে কি কোনো কিছুকে ওর উন্নত করে তুললাম, মানে হচ্ছে কোম্পানির যে মোবাইলের যে ভার্সনটা ছিল সেই ভার্সনটাকে আরো এগিয়ে নিয়ে গেলাম, তাই তো? তাহলে প্রোপেল মানে কি এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। যেটা জাহাজের মাথায় কি থাকে, জাহাজের শেষে, জাহাজের শেষে থাকে হচ্ছে প্রোপেলার, যে কি করে জাহাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে প্রোপেল মানে হচ্ছে কি কোনো কিছুকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা। তারপরে অ্যাগ্রান্ডাইজ, কি বলেছে, অ্যাগ্রান্ডাইজ, যেটা কি অ্যাগ্রা মানে অগ্রা, অ্যাগ্রা মানে অগ্রা, কোনো কিছুকে অগ্রাধিকার দেওয়া, অগ্রাধিকার দেওয়া, ধিকার, তার মানে কি কোনো কিছুকে নিজের ফ্যামিলিকে নিজে, মানে একটা উদাহরণ দিয়েছিলাম না, যে ফ্যামিলিকে রাজা কিছু উন্নত পদে নিযুক্ত করছে আর তাকে একটু হেল্প করছে বেশি। তাহলে অ্যাগ্রান্ডাইজ মানে হচ্ছে কি কোনো কিছুর আগুন বাড়িয়ে তোলা। ঠিক আছে? বা এটা আরেক ভাবে মুখস্থ করেছিলাম, এজি আগ, আগ মানে আগুন, যার মধ্যে আগুন আছে সে রান দিবে, রান, খুব স্পিডে রান দিবে, আর স্পিডে যখন রান দিবে সে কি করবে, উন্নতি করবে, তাই না? এবার এসকেলেট আর হচ্ছে এলিভেট, আমরা কোনো শপিং মলে গেলে এলিভেটর থাকে, এলিভেটর, যে কি করে সিঁড়ি থাকে, যে সিঁড়িটা উপরে উঠতে থাকে, তাহলে সিঁড়ি উপরে উঠছে মানে উন্নতি করছে, বা উঁচু উপরে উঠা বা বেড়ে যাওয়া। তাহলে এলিভেটর থেকে এসছে এলিভেট মানে হচ্ছে বেড়ে যাওয়া। আর ওই এলিভেটরকে আমরা কি বলি, এসকেলেটরও বলি। তাহলে এসকেলেট মানে হচ্ছে কি বাড়িয়ে তোলা। বুঝতে পারলাম? তাহলে এক্সপেডাইট, এটা কি থেকে এসছে, এটা এসছে হচ্ছে আমাদের এক্সপার্ট থেকে, যে ব্যক্তি কোনো কাজে এক্সপার্ট হয় সে কি করে কাজটা খুবই দ্রুত করে। তাহলে এক্সপেডাইট মানে হচ্ছে কি কোনো কিছুর কাজের দ্রুত করে তোলা, মানে স্পিড বাড়িয়ে তোলা কাজের। এবার এনহ্যান্স, এনহ্যান্স মানে কি কোনো ছোট জিনিসকে বড় দেখানো, মানে বাড়িয়ে তোলা, বৃদ্ধি করা। ঠিক আছে, এটা জানি আমরা। তারপরে ইন্টেন্সিফাই, যেটা কি বলেছিলাম ইন্টেন্সিটি, অর্থাৎ তীব্রতা থেকে এসছে, তাহলে তীব্রতাকে বাড়িয়ে তোলা, এফ ওয়াই মানে হচ্ছে ভার্ব। তারপরে স্কাই রকেট বলেছে আকাশের রকেটের মতন গতিতে কোনো কাজ করা, অর্থাৎ খুবই স্পিডে কাজ করা। তারপরে এন লার্জ, লার্জ মানে হচ্ছে বড়, আর এন লাগালাম হয়ে গেল কি ভার্ব, মানে কোনো কিছুকে বড় করে তোলা। তারপরে পার্লে, পার্লে জি একটা বিস্কুট, বিস্কুট কি করেছে এখন অনেক উন্নত করেছে, মানে বিস্কুটটা কি হয়েছে এখন প্রচুর ইনকাম করছে, অর্থাৎ প্রচুর মুনাফা অর্জন করছে। তাহলে পার্লে জি কি, পার্লে মানে হচ্ছে মুনাফা বাড়িয়ে তোলা। তারপরে মাউন্ট, মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট কি অনেক উঁচুতে আছে আর এখনো উচ্চতা বাড়তে আছে, তার মানে মাউন্ট মানে হচ্ছে কি উচ্চতা বাড়তে থাকা। তবে সার্জ, সার্জ, সার্জ কি, সার্জ মানে হচ্ছে অপারেশন বা সার্জারি, অপারেশন বা সার্জারি, মানুষ সার্জারি করলে কি হয়, রিস্ক বেড়ে যায়, রিস্ক বেড়ে যায়। তাহলে ওই রিস্ক বেড়ে যাওয়া, সার্জ মানে হচ্ছে কি, তাহলে সার্জ মানে হচ্ছে কোনো কিছু বেড়ে যাওয়া, তাই তো? সোর, সোর, সোর কি বলেছিলাম একটা হচ্ছে শহর, শহর, শহরে কি হচ্ছে জনসংখ্যা দিনের পর দিন বাড়ছে। আর একটা কি বলেছিলাম যে সোর, শুয়োর, শুয়োরের মাংসর দাম দিনের পর দিন বাড়ছে। তবে ক্রিসেন্ডো, যেটা কি ক্রিসেন্ডো রোনাল্ডো, রোনাল্ডো হচ্ছে একটা ফুটবল প্লেয়ার যে কি করছে ফুটবলের সবচেয়ে বেশি টাকাতে ওর দাম এখন অনেক বেড়ে গেছে, তাই না? তাহলে ক্রিসেন্ডো মানে হচ্ছে কোনো কিছুর মূল্য বৃদ্ধি করা। তারপরে বর্জিয়ন, বর্জিয়ন যেটা কি বার্গার, আমি যদি ডেলি বার্গার খাবো তাহলে তেল খেয়ে আমার পেট বাড়বে, তাহলে পেট বেড়ে যাচ্ছে, অর্থাৎ বর্জিয়ন মানে হচ্ছে কি কোনো কিছু দ্রুত বেড়ে যাওয়া। মাশরুম,
মাশরুম মানে হচ্ছে ব্যাঙের ছাতা, তাহলে ছাতার মতন ছড়ানো। আর একটা কি বলেছিলাম, মাশরুম আজকে দিনে মানুষ খায়, আর খাওয়ার জিনিসের দামটা বাড়তেই আছে, তাই জন্য মাশরুম মানে হচ্ছে কি দাম বৃদ্ধি পাওয়া। তারপর প্রো লাইফ রেট, প্রলিফিরেট। প্রো মানে হচ্ছে বেশি, আর লাইফ মানে হচ্ছে কি জীবন। বলছে এখন প্রচুর জীবন বেশি বাড়ছে, তার মানে কি জীবনের পরিমাণ প্রচুর জন্ম হচ্ছে, তাই বাড়তেই আছে, ঠিক আছে, মানে গুণ ফলে বাড়া, বেশি বাড়া। তারপরে আমি বললাম বুস্ট, কোনো কিছু কি বুস্ট করে, হরলিক্স কমপ্লেনের মতন একটা একটা ড্রিঙ্ক হয় যেটা কি করে, শক্তিকে বুস্ট করে, তার মানে বুস্ট মানে কি কোনো কিছুকে শক্তি বৃদ্ধি করা, বুঝতে পারলাম। এবার আমাদের সিনোনিম কিন্তু জানা হয়ে গেল। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যান্টোনিম গুলো জানবো, অর্থাৎ বৃদ্ধি করা ছিল সিনোনিম, তাহলে অ্যান্টোনিম কি হবে, কমে যাওয়া, কোনো কিছু কমে যাওয়া, ঠিক আছে। এবার চলো আমরা দেখি কি কি আছে। ডিক্রিজ, আমরা যেমন ইনক্রিজ শিখলাম, ইনক্রিজ মানে কি কোনো কিছু বেড়ে যাওয়া, আর ডিক্রিজ মানেও কি হবে কোনো কিছু কমে যাওয়া, তাই না, এই দুটো তো আমি ডাইরেক্ট মুখস্থ করতে পারবো, ঠিক আছে। তাহলে অ্যান্টোনিম গুলো আমরা দেখবো এবার। কত ওয়ার্ড হলো আমাদের, এই 22টা হলো। এবার হচ্ছে আমাদের 23 নম্বর ওয়ার্ড হচ্ছে ডিক্রিজ। তাহলে ডিক্রিজ কি থেকে এসছে, ইনক্রিজ থেকে এসছে। ইনক্রিজ মানে হচ্ছে কোনো কিছু কি করা, বেড়ে যাওয়া, তাহলে ডিক্রিজ মানে হবে কোনো কিছু কি হওয়া, কমে যাওয়া, তাই না, কমা বা কোনো কিছু হ্রাস পাওয়া। তাহলে এটা সহজ ওয়ার্ড, আমি বলছি না আর। এবার আমরা জানবো হচ্ছে কত, 24 নম্বর ওয়ার্ড জানবো। বলেছে অ্যাব্রিভিয়েট। অ্যাব্রিভিয়েট মানে কি কোনো কিছু টু শর্টেন, মানে কোনো কিছুকে ছোট করা। ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে, বা কোনো টেক্সটকে কি করব, ছোট করব। ধরে নাও আমি বললাম কি মেম্বার অফ পার্লামেন্ট, কি বললাম, মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ পার্লামেন্ট। এবার এই মেম্বার অফ পার্লামেন্টকে আমি কি বলতে পারি, মেম্বারে এম আর পার্লামেন্টের পি, তাহলে এমপি। এটা হয়ে গেল কি ছোট হয়ে গেল। তাহলে আমি বড় কোনো ওয়ার্ডকে ছোট করে যখন বলবো সেটাকে আমরা কি বলবো, অ্যাব্রিভিয়েট বলবো, ঠিক আছে। আর এর মানে হচ্ছে কি সংক্ষেপ করা, কোনো কিছুকে সংক্ষেপ করা বা কোনো কিছুকে কি করা, ছোট করা, ঠিক আছে। উদাহরণ, ইন ফর্মাল রাইটিং, বলেছে ফর্মালি যখন আমরা লিখতে যাই, ইট ইজ জেনারেলি বেস্ট নট টু অ্যাব্রিভিয়েট। বলেছে যখন আমরা ফর্মাল অর্থাৎ অফিসিয়াল, বলেছে অফিসিয়াল যখন কোনো কাজের জন্য আমরা রাইটিং লিখবো, তখন এটা ভালো হবে যে আমরা যাতে শর্ট ফর্ম ইউজ না করি, ঠিক আছে, আমরা যাতে ফুল ফর্মটাকে ইউজ করি, ঠিক আছে। তাহলে অ্যাব্রিভিয়েট মানে হচ্ছে কি শর্ট ফর্ম, যেটাকে আমরা বলি শর্ট ফর্ম, ওয়ার্ডের শর্ট ফর্ম করা, ঠিক আছে। এবার এটা হয়ে যাবে তাহলে আমার কি 25 নম্বর ওয়ার্ড। কি বলেছে, এ ব্রিজ, এ ব্রিজ। এবার এ ব্রিজ কি করে মুখস্থ করব, আমরা কি জানি ব্রিজ, ব্রিজ কিসের উপরে হয়, ধরো একটা শহর, এটা একটা কি শহর। এবার এটা হচ্ছে একটা শহর। এবার এই দুটা শহর, যদি আমি এই শহর থেকে এই শহরে যাই, অনেক ঘুরে 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 ধরুন আমাকে যেতে হবে, এতটা রাস্তা ঘুরে যেতে হবে। কিন্তু এখানে কি আছে, আমার একটা নদী বা পুকুর আছে, ঠিক আছে, এটা হচ্ছে ধরে নাও একটা রিভার, ঠিক আছে। এবার যদি আমি রাস্তা দিয়ে যাই তাহলে এতটা ঘুরতে 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 যেতে হবে আমাকে। কিন্তু যদি আমি শর্টকাট ধরতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এখানে ব্রিজ তৈরি করে দিলাম, কি তৈরি করলাম, ব্রিজ তৈরি করলাম। এই নদীর উপর দিয়ে একটা কি তৈরি করলাম, ব্রিজ তৈরি করলাম। এবার ব্রিজ কি করবে, ব্রিজের উপর দিয়ে গেলে আমার যে ঘুরে ঘুরে যেতে হতো সেটা কিন্তু আমাকে এখন আর যেতে হলো না। তাহলে আমাদের যে ব্রিজ গুলো হয়, ব্রিজ আমাদের কি করে, রাস্তাকে কমিয়ে দেয়, রাস্তা কি করে, রাস্তা কমিয়ে দেই। তাহলে এই ব্রিজ থেকে মাথায় রাখবো এ ব্রিজ, তাই না। তাহলে কোনো কিছু সংক্ষিপ্ত করা, কোনো কিছু কি করা সংক্ষিপ্ত করা, বা কোনো কিছু ছোট করা, মনে থাকবে। বলছে কি টু শর্টেন এ বুক, ফিল্ম অর স্পিচ উইদাউট লুজিং দ্য সেন্স। বলেছে কোনো গল্প, বড় গল্প বা সিনেমা বা কোনো ডায়লগ কে যদি মানে সামারি করে লিখে দিই, মানে ওর যেটা মূল বক্তব্য সেটা সেম থাকবে, কিন্তু পুরো বড় জিনিসটাকে আমি ছোট করে লিখে দেবো, সেটাকে আমরা বলবো কি অ্যাব্রিজ করা, বুঝতে পারলাম। এবার হচ্ছে
26 নম্বর কি বলেছে, শর্টেন। তাহলে শর্টেন মানে কি, টু মেক বিকাম শর্টার, মানে কি কোনো কিছু ছোট হওয়া বা সংক্ষেপ হওয়া। এবার এটা এসছে কি থেকে, শর্ট থেকে। শর্ট স্টোরি, আমরা বলি না যে শর্ট স্টোরি মানে কি ছোট গল্প। তাহলে শর্ট মানে কি ছোট, তাহলে শর্টেন মানে কি হবে, কোনো কিছু ছোট হওয়া। যখন কোনো সব ধরুন কি লেখা ছিল আগে, শর্ট মানে ছোট, আর এর সঙ্গে কি লাগালাম, ই এন লাগিয়ে দিলাম। কোনো শব্দের শেষে যদি ই এন লাগিয়ে দিই, সেটাও কি হয়, ভার্ব হয়। আর যদি প্রথমে ই এন লাগিয়ে দিই, তাও কিন্তু ভার্বই হয়। মনে থাকবে, বলেছি একটু আগে। এবার 27 নম্বর দেখি। 27 নম্বর ওয়ার্ড কি বলেছে, বলেছে ডিমিনিস, মানে কোনো কিছু কি করে দেওয়া, টু মেক অর বিকাম লেস, অর টু রিডিউস দ্য সাইজ, এক্সটেন্ট অর ইন্টেন্সিটি, অর্থাৎ কোনো কিছুর ইন্টেন্সিটি অর্থাৎ তীব্রতাকে কমিয়ে দেওয়া, বা সাইজ আকৃতি থেকে সাইজটা থেকে কি করে দেওয়া, কমিয়ে দেওয়া। বুঝতে পারলাম, মানে এক কথায় ডিমিনিশ মানে হচ্ছে কি, কমে যাওয়া বা কি হওয়া, হ্রাস করা। কমে যাওয়া বা হ্রাস করা। এবার কিভাবে মুখস্থ করব, মুখস্থ করার দরকার নেই, আমরা শুনে হবো যে নাইট বাল্ব, রাতের বেলা আমরা বাড়িতে কি জ্বালাই, নাইট বাল্ব জ্বালাই, তাই না, নাইট বাল্ব। আর এই নাইট বাল্বকেই আমরা আরেকটা কি বলি, নাইট বাল্বকে আমরা কি বলি, ডিম লাইট বলি। কি বলি, ডিম লাইট। লাইট মানে আলো, আর ডিম মানে কি, একদম অল্প সামান্য আলো। তাহলে সামান্য মানে লাইটকে কি হয়, অন্যান্য লাইট কি করে, অনেক আলো দেয়, কিন্তু যে ডিম লাইট অর্থাৎ যেটা নাইট বাল্ব যেটা, সেটা কি করে, অল্প স্বল্প আলো দেয়। তাহলে এই ডিম থেকেই কিন্তু ডিম এসছে। তাহলে কি জানলাম, ডিম মানে হচ্ছে অল্প, ডিম মানে হচ্ছে অল্প। তাহলে ডিম লাইট মানে হচ্ছে কি, অল্প আলো। এবার এই ডিম থেকে এসছে কি, ডিমিনিস, ডি মি নিস। এটা হলো কি ভার্ব, এটা হলো ভার্ব। আর ডিমটা কি ছিল, এটা ছিল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ডিমিনিশ মানে কোনো কিছুকে কি করা, কমিয়ে দেওয়া, মানে আলোকে কি করলাম, কমিয়ে দিলাম। তাই না, মনে থাকবে। বা এভাবে মুখস্থ করতে পারো, কিভাবে, ডিম, ডিম মানে কি, আমরা যে বাড়িতে ডিম খাই, হাঁসের ডিম, মুরগির ডিম, ডিমের দাম কি হচ্ছে এখন, ফিনিশ হয়ে যাচ্ছে। তাহলে এভাবে মুখস্থ করতে পারবো। কিভাবে মুখস্থ করবো দেখো, ডিম, আমরা যে বাড়িতে ডিম খাই না, ডিম, আন্ডা, সেই ডিম আর কি ফিনিশ, ডিমিনিশ ডিম ফিনিশ, ফিনিশ। তাহলে ডিম, ডিম কি হচ্ছে, ফিনিশ হয়ে যাচ্ছে। এত ডিম খাচ্ছি যে ডিম ফিনিশ হয়ে যাচ্ছে, তার মানে কি, ডিম কমে যাচ্ছে। তাহলে ডিমিনিশ মানে হচ্ছে কি, কমে যাওয়া। মনে থাকবে। তাহলে আমি দুটো ট্রিক বললাম, যে কোনো একটাতে মুখস্থ করতে পারলেই হয়ে গেল। তাহলে ডিমিনিশ মানে হচ্ছে কি, কোনো কিছু ডিম কমতে আছে, ডিম কমতে আছে। কত, 27। এবার হচ্ছে কি 28 নম্বর। এবার দেখো 28 নম্বর কি বলেছে, 28 নম্বর বলেছে ডুইন্ডেল। কি, ডুইন্ডেল মানে টু ডিমিনিশ, এখনই বললাম, ডিম কি হচ্ছে, কমে যাচ্ছে, মানে কোনো কিছু কমে যাওয়া। গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে। সাইজ, অ্যামাউন্ট আর স্ট্রেংথ, বলেছে শক্তি, সাইজ বা পরিমাণ। অ্যামাউন্ট মানে কি, পরিমাণ। অ্যামাউন্ট মানে হচ্ছে পরিমাণ, বলেছে কোনো কিছুর সাইজ, পরিমাণ বা শক্তি কমে যাওয়া। তাহলে ক্রমশ কমে যাওয়া, তাহলে ডুইন্ডেল মানে হচ্ছে কোনো ক্রমশ কমে যাওয়া বা শুকিয়ে যাওয়া। তাহলে ডুইন্ডেল মানে হচ্ছে শুকিয়ে যাওয়া বা কমে যাওয়া। এবার এক্সাম্পল দেখি, দেয়ার সেভিংস, বলেছে তাদের যে টাকা মানে টাকাকে যে সেভ করা হয়েছিল, মানে টাকা জোগানোটা যেটা, তাদের যে সেভিংস গুলো ছিল, সেগুলো কি হয়েছিল, শুরু হয়ে গেছিল, কি করতে শুরু হয়ে গেছিল, টু ডুইন্ডেল মানে কমতে শুরু হয়ে গেছিল। আফটার মান্থস অফ আনএমপ্লয়মেন্ট, বলেছে অনেক মাস ধরে আনএমপ্লয়েড ছিল যখন, মানে অনেক মাস ধরে কাজ ছাড়া ছিল, মানে কাজ ছিল না হাতে, অনেক মাস ধরে কাজ যখন করেনি, তখন তাদের কি হয়েছে, যে জমানো যে পুঁজিগুলো ছিল, সেভিংস গুলো ছিল, সেগুলো কমতে শুরু করেছিল। তাই না, ডুইন্ডেল মানে হচ্ছে কি, কমে যাওয়া। এবার এবার কথা হচ্ছে, আমি ডুইন্ডেলটাকে মুখস্থ করব কিভাবে, দেখো কি বলেছি, ডুইন ডাল। আর ডুইন্ডেল মানে হচ্ছে কি, কোনো কিছু কমে যাওয়া, ক্রমশ কোনো কিছু কমে যাওয়া। এবার এটাই বলবো, দেখো বাড়িতে টাকার বান্ডেল আছে, কি আছে, টাকার
টাকার বান্ডেল। টাকার বান্ডেল কি হচ্ছে? টাকার বান্ডেল ডুইন্ডেল হচ্ছে। টাকার বান্ডেল কি হচ্ছে? টাকার বান্ডেল ডুইন্ডেল হচ্ছে। তার মানে টাকার বান্ডেল ধীরে ধীরে কি হচ্ছে? কমছে। টাকার বান্ডেল কমছে। তাহলে ডুইন্ডেল মানে হচ্ছে কি? কোনো কিছু কমে যাওয়া। মনে থাকবে? তাহলে টাকার বান্ডেল ডুইন্ডেল হচ্ছে, অর্থাৎ কোনো কিছু কমছে। এবার 29 নম্বর দেখি কি বলেছে। বলেছে ডিক্লাইন মানে কি? টু মেইনলি ডিক্রিজ বলছে কমে যাওয়া, টু ফল পড়ে যাওয়া, টু রিফিউজ টু অ্যাকসেপ্ট কোনো কিছু স্বীকার না করা, অস্বীকার করা, তাই তো? তাই ডিক্লাইন মানে কি? কোনো কিছু হ্রাস পাওয়া বা প্রত্যাখ্যান করা, বলে না? আই ডিক্লাইন্ড দা অফার। তার মানে আমাকে যে অফারটা দেওয়া হয়েছিল সেটা আমি কি করেছি? অস্বীকার করেছি, তাই না? তাহলে ডিক্লাইন মানে হচ্ছে কি? কোনো কিছু অস্বীকার করা। অস্বীকার করা, ঠিক আছে? আর ডিক্লাইন বলে না যে ব্যাংকের যে চেক বুক সেটা ডিক্লাইন হয়ে গেল। ধরো নাও আমি, কেউ আমাকে চেক দিল, ব্যাংকের কি দিল? ব্যাংকের চেক। ব্যাংকের চেক। এই চেকটা গিয়ে আমি জমা করলাম। চেকটা গিয়ে আমি ব্যাংকে জমা করলাম, কিন্তু চেকটা ডিক্লাইন হয়ে গেল। কি হয়ে গেল? চেকটা ডিক্লাইন হয়ে গেল। মানে কি? চেকে টাকা নাই, মানে ব্যাংকে টাকা নাই, তাই চেকটা ডিক্লাইন হয়ে গেল। তার মানে কি? হ্রাস পাওয়া। বুঝতে পারলাম? টাকা কমে গেছে, টাকা খুবই কমে গেছে। এবার তারপর চলো 30 নম্বর ওয়ার্ড দেখো। 30 নম্বর ওয়ার্ড কি বলেছে? 30 নম্বর কি বলেছে? ওয়েন। 30 নম্বর বলেছে ওয়েন মানে কি? টু ডিক্রিজ বলছে কোনো কিছুকে কমানো, ইন ভিগর, পাওয়ার, আর এক্সটেন্ট, আর ফেড। ফেড মানে কি? বলেছে কোনো কিছু কি হওয়া? বিবর্ণ হয়ে যাওয়া। মানে কোনো কিছু বিবর্ণ হয়ে যাওয়া। ফেড মানে কোনো কিছু বিবর্ণ হয়ে যাওয়া। বিবর্ণ হওয়া, বিবর্ণ হওয়া। এবার দেখো, তাহলে ওয়েন মানে কি? কোনো কিছু ক্ষীণ হয়ে যাওয়া। মানে ধরো কোনো আলো আছে, সেটা কি হয়ে গেল? ধীরে ধীরে ডিম হয়ে গেল, মানে কমে গেল। বা কোনো কিছু হ্রাস পাওয়া। এক্সাম্পল দেখো, হার এনথুসিয়াজম বলছে তার যে উৎসাহ ছিল। এনথুসিয়াজম মানে হচ্ছে কি? উৎসাহ। ধরো কোনো ওয়ার্ড আছে যেটা আমি এই এক্সাম্পলের মধ্যে বলছি, যদি সেটা তোমাদের মানে যদি মানে জানা থাকে তাহলে খুব ভালো। যদি মানে না জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা সেটাকে নোট করে নেবে, ঠিক আছে? যেমন এনথুসিয়াজম মানে কি? উৎসাহ। হার এনথুসিয়াজম ফর দ্য প্রজেক্ট বলছে এই প্রজেক্টের জন্য যে তার উৎসাহটা ছিল সেটা কি হয়ে গেল? স্টার্টেড শুরু হলো কি করতে? ওয়েন মানে কি? কমতে শুরু করলো। আফটার ফেসিং মাল্টিপল সেটব্যাক। সেটব্যাক মানে হচ্ছে কি? অবনতি বা বাধা। আর মাল্টিপল মানে হচ্ছে অনেক। তাহলে অনেক বাধার পরে তার যে প্রজেক্টের প্রতি যে উৎসাহটা ছিল সেটা ধীরে ধীরে কি হতে লাগলো? কমতে লাগলো, ঠিক আছে? তাহলে ওয়েন মানে কমতে লাগা। এবার ওয়েন কি মাথায় রাখবো? ওয়েন, ওয়াইন। ওয়াইন কি মাথায় রাখবো? দেখো, ওয়েন মানে কি? ওয়াইন থেকে, সরি, ওয়েন থেকে আমরা বলবো হচ্ছে ওয়াইন। ওয়াইন হচ্ছে এক ধরনের কি? মদ। এবার ধরে নাও ওটা একটা বোতলে ছিল। এটা হচ্ছে একটা মদের বোতল, এতটা ছিল ধরে নাও। এবার এবার কেউ খাচ্ছে, কোনো মাতাল এটাকে খাচ্ছে। এবার যখন ওয়াইনটাকে খাচ্ছে, খেতে 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 কি হবে? ধীরে ধীরে কমতে থাকবে। ওয়াইনের বোতলটা কি হবে? ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে ওয়াইন মানে হচ্ছে কি? মদ। মদের বোতলে কোনো যখন মাতাল খেতে লাগে তো ধীরে 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 কি হয়? মদটা শেষ হয়ে যায়, কমে যায়, তাই না? তাহলে ওয়েন মানে হচ্ছে কমে যাওয়া। ওয়েন ওয়াইন, ওয়েন ওয়াইন, ওয়েন ওয়াইন, মনে রাখবো? মনে থাকবে তো? এবার হচ্ছে 31 নম্বর শুনি কি বলেছে। অ্যাবেট, এ বেট মানে কি? টু বিকাম লেস ইন্টেন্স বলছে তীব্রতা আরো কমে যাওয়া, বা ওয়াইড স্পিড বা মানে বিস্তৃত জায়গা জুড়ে ছড়িয়ে যাওয়া। মানে এক কথায় কমা বা প্রসারিত হয়ে যাওয়া, ঠিক আছে? ধরো এইটুকু জায়গাতে জল ছিটিয়েছিল, সেটা এতগুলো জায়গাতে যদি ছিটিয়ে যায় তাহলে যে উচ্চতাটা ছিল সেটা অবশ্যই কমে যাবে, তাই না? তাহলে প্রসারিত হলে কমে যায়। তাহলে প্রসারিত হওয়া মানেই কমে যাওয়া। এবার কথা হলো মুখস্থ কিভাবে করব। এ, এটা হচ্ছে একটা রুট ওয়ার্ড। কি কি আছে? এ, আর একটা হচ্ছে বেট। বেট মানে হচ্ছে বটম। বেট মানে হচ্ছে বটম বা তলদেশ। তল
দেশ। ধরো একটা বেঞ্চ আছে, একটা কি বেঞ্চ আছে, এবার বেঞ্চের যে পা গুলো আছে, এই পায়ের যে নিচের অংশটা, এটাকে আমরা বলবো কি তলদেশ বা কি বেড। ঠিক আছে, নিচের অংশটাকে আমরা বলি বেড বা বটম বা তলদেশ। ঠিক আছে, নিচের অংশ। আর এ, এ মানে হচ্ছে উইদাউট, এ মানে উইদাউট, তার মানে কি যার তলদেশ নাই। ধরো কোনো একটা উঁচু জিনিস, ধরো এটা হচ্ছে একটা মোমবাতি, ঠিক আছে, এটা উঁচু জিনিস, এর কি তলদেশ আছে কি নাই? এই যে নিচের সাইডটা, এটা হচ্ছে কি এর তলদেশ, এর বটম আছে অর্থাৎ এর বেড আছে, কিন্তু এটা পুড়তে 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 একেবারে কমে গেল, একদম শেষই হয়ে গেল ধরে নাও। তো যদি শেষই হয়ে যায়, ঠিক আছে, তখন কি আমি বলতে পারবো যে এর কোনো বেড আছে? এর কি কোনো তলদেশ আছে? এর তো কোনো তলে কোনো দেশই নাই, মানে তলে কিছুই নাই, তাই না? তার মানে উচ্চতা কি হয়ে গেছে, একবারে কমে গেছে। ঠিক আছে, অ্যাবেট মানে হচ্ছে তলদেশ নাই অর্থাৎ উচ্চতা কমে গেছে, মানে কমে যাওয়া বা প্রসারিত হয়ে যাওয়া। বা এই মোমটাকে যদি আমি কি করি, সাইজে বড় করে দিই, তাহলে অনেক বড় জায়গা ধরে এই সেম মোম, যতটা মোম ছিল এর মধ্যে, ওই মোমটাই বড় জায়গা জুড়ে যদি ছড়িয়ে যায়, তাহলে কিন্তু উচ্চতা কমে যাবে, তাই না? মনে থাকবে এবার। এবার হচ্ছে 32 নম্বর, কি বলেছে? ট্রুনকেট। ট্রুনকেট মানে কি টু শর্টেন সামথিং বাই কাটিং অফ টপ অর এন্ড। বলেছে কি কাটবো, উপরের দিকটাকে কেটে কোনো কিছুকে ছোট করে দেওয়া বা কি করা, খর্ব করা। ধরো একটা এরকম একটা কোনো কিছু ছিল, একটা লাঠি ছিল, ঠিক আছে, এই লাঠির উপর সাইডটা ধরে নাও তুমি দিলা কেটে, এবার কেটে দিলা, আর কেটে উপর সাইডটা তুমি দিলা বাদ করে। এবার যদি তুমি উপর সাইডটা বাদ দিয়ে দাও, তাহলে যেটা পড়ে থাকবে সেটা কি ছোট অংশ, তাই না? এই জিনিসটাকে বলে হচ্ছে কি ট্রানকেট। এবার এটা মুখস্থ কিভাবে করবো, কোনো কিছু কেটে ছোট করা। দেখো ওয়ার্ডটাতে কি আছে, ট্রান আছে, ট্রান, আর কি কেট, ট্রান কেট। কেট, কেট থেকে কি কাটা, কেট থেকে একই রকম লাগছে শুনতে, কেট কাটা, কেট কাটা, তাহলে কাটছি, কি কাটছি? ট্রান বা ট্রেন, ট্রান বা ট্রেন। ধরো একটা ট্রেন ছিল, ট্রেনে অনেকগুলো বগি ছিল, এরকম করে অনেকগুলো বগি একের পর এক যুক্ত থাকে। এর বলেছে এক দুটা বগিকে আমি কেটে দিলাম, তাহলে কি হবে, ট্রেনের বগিগুলোকে যখন আমি কেটে দেবো তখন ট্রেনটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে ট্রেন মানে হচ্ছে ট্রেন, আর কেট মানে হচ্ছে কাটা, ট্রেনের বগিকে আমি কেটে দেবো। ঠিক আছে, এবার কার্টেল। কার্টেল মানে কি টু রিডিউস ইন এক্সটেন্ট অর কোয়ালিটি। বলেছে কোনো কিছুর কোয়ালিটি বা এর যে কি বলবো বৈশিষ্ট্যগুলো যেগুলো আছে, তার যে ধরনটা আছে, সেটা কি করছি আরো কমিয়ে দিচ্ছি। বা ইম্পোজ আ রেস্ট্রিকশন অন, বলেছে কার উপর, কি কোনো কিছুর উপরে বাধা বা নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া। রেস্ট্রিকশন মানে হচ্ছে কি নিষেধাজ্ঞা, তাহলে ইম্পোজ মানে হচ্ছে চাপিয়ে দেওয়া। ইম্পোজ মানে কি বললাম, চাপিয়ে দেওয়া। তাহলে কোনো কিছুর উপর চাপিয়ে দেওয়া, আর রেস্ট্রিকশন মানে হচ্ছে কি বাধা, বাধা, তাহলে কোনো কিছুর উপরে বাধা চাপিয়ে দেওয়া, মানে কি কোনো কিছু হ্রাস করা বা কোনো কিছু কমানো। এবার দেখো কিভাবে মুখস্থ করবো, কার, কার কে কি বলবো, কাট। আর কি আছে, টেইল আছে, টেইল। এবার টেইল মানে কি, টেইল মানে হচ্ছে কোনো কিছু লেজ, টেইল মানে হচ্ছে লেজ, যদি না জানো তো এখন জেনে নাও। টেইল মানে হচ্ছে কি লেজ, আর কি কার টেইল, কার, কাট থেকে কাট, কাট মানে কাটা, কাট মানে কি কাটা, বলছে লেজকে কাটবো, তাহলে লেজকে কেটে দিলে কি হবে, কোনো একটা প্রাণীর যদি আমি লেজ কেটে দিই, তাহলে সেই প্রাণীটা কি হবে, বড় ছিল সেটা হয়ে যাবে কি এখন ছোট হয়ে যাবে। তাহলে কার্টেল মানে কি কোনো কিছু ছোট হয়ে যাবে, মনে থাকবে, কার্ট আর কি টেল কাট, টেল মানে লেজ কাট। ঠিক আছে, এটা হলো আমার 33 নম্বর ওয়ার্ড। এবার হচ্ছে 34 নম্বর ওয়ার্ড, কি বলেছে, টেপার। কি টেপার মানে কি টু ডিমিনিশ, মানে কোনো কিছু কমিয়ে দেওয়া। সিজ মানে হচ্ছে বাজেয়াপ্ত করা, গ্র্যাজুয়ালি অ্যাট দ্য এন্ড। সিজ মানে হচ্ছে কোনো কিছুকে বাজেয়াপ্ত করা, তাহলে কি ক্রমশ শুরু হয়ে যাওয়া বা ধীরে ধীরে কমে যাওয়া। ঠিক আছে, তাহলে টেপার মানে হচ্ছে ধীরে ধীরে কমে যাওয়া। এবার দেখো কিভাবে মুখস্থ করবো, টেপার,
টেপার বা কি, টেপারকে বলবো হচ্ছে কি টেম্পার। ওই না যে লোকটার খুব টেম্পার। এবার টেম্পার মানে কি, টেম্পার মানে হচ্ছে কি রাগ, টেম্পার মানে হচ্ছে রাগ। তো কি বলছি যে লোকটার যে টেম্পারটা হচ্ছে সেটা ধীরে ধীরে কি হচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে টেম্পার ধীরে ধীরে কমছে, রাগ কমছে, তাহলে টেম্পার মানে হচ্ছে কি কোনো কিছু হ্রাস পাওয়া বা ক্রমশ ধীরে ধীরে কমে যাওয়া। এবার 35 কি বলছে, ডেপ্রিসিয়েট মানে কি মূল্য হ্রাস করা বা অবমূল্যায়ন হওয়া, মানে কোনো কিছুর দাম কমে যাওয়া। টু ডিমিনিশ দ্য ভ্যালু মানে এক কথায় কি দাম কমে যাওয়া, দাম কমে যাওয়া। এবার আমরা শুনেছি অ্যাপ্রিসিয়েট, কি শুনেছি, অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে কাউকে, মানে কাউকে মেনে নেওয়া, কাউকে একটু নাম করা, ঠিক আছে, সুনাম করা বা কারো নাম বাড়ানো, নাম করে নাম বাড়ানো। এবার অ্যাপ্রিসিয়েট থেকে কি ডেপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েটের অপোজিট ডেপ্রিসিয়েট মানে কি এখানে দাম বাড়ছে, এখানে দাম কমছে। ঠিক আছে, যখনই কোনো শব্দের প্রথমে দেখবো ডি, তার মানে বুঝতে হবে কোনো কিছু মাইনাস, মানে কোনো কিছু নেগেটিভ বোঝাবে। এখানে পজিটিভ, তাহলে এখানে হয়ে যাবে নেগেটিভ। ঠিক আছে, তাহলে অ্যাপ্রিসিয়েট এর অপোজিট ডেপ্রিসিয়েট, মানে কোনো কিছু ধীরে ধীরে কমতে থাকা বা মূল্য ধীরে ধীরে হ্রাস পাওয়া। ঠিক আছে, এটা হলো 35। এবার হচ্ছে 36 নম্বর ওয়ার্ড। তো কি বলেছে, অ্যাটেনুয়েট, কি বলেছে অ্যাটেনুয়েট মানে হচ্ছে কি টু রিডিউস দ্য ফোর্স, বলেছে কোনো কিছুর শক্তিকে কি করা, রিডিউস করা, অর্থাৎ কমানো, বা এফেক্ট বা কি প্রভাবকে কমানো, বা ভ্যালু অফ সামথিং বলছে কোনো কিছুর মূল্যকে কমানো, বলছে কোনো কিছুর মূল্য বা প্রভাব বা শক্তিকে কি করব, কমিয়ে দিব। সেটার মানে হচ্ছে কি অ্যাটেনুয়েট, অর্থাৎ কোনো কিছুকে দুর্বল করে দেওয়া বা কোনো কিছুকে কি করে দেওয়া, পাতলা করে দেওয়া। বলছে অ্যাটেনুয়েট, অ্যাটে অ্যাটে মানে কি আটা, আটা, আটা দিয়ে আমরা কি তৈরি করি, অ্যাটা নু এট, দেখো লাস্টে কি আছে এট, এট মানে কি ইট, এ টি ই এট, এট কি এট মানে হচ্ছে ই থেকে এসছে, ই এটি ইট মানে কি খাওয়া। তাহলে বলছে অ্যাটে আটা এট এট, অ্যাটে মানে আটা, নু এট মানে আটাকে খাও, আটাকে খাও। এবার আটাকে কি করব, রুটি করব, আটা থেকে আমি রুটি বানাবো, আর রুটি বানিয়ে কি করব, খাবো, রুটি বানিয়ে খাবো। তাহলে যখন আমি আটা দিয়ে শুধু খেয়ে নেবো, তখন আটা কি হবে আমার, ধীরে ধীরে কমে যাবে, তাই না? তাহলে অ্যাটেনুয়েট মানে হচ্ছে কি কোনো কিছু কমে যাওয়া। বা এভাবে বলতে পারবো যে ধরো আমরা তো বাঙালি, বাঙালি খাই ভাত খাই। এবার যদি আমরা ভাত খাওয়া ছেড়ে কি খাই, আটা খাই, মানে আটার কি, আটার রুটি খাই, তাহলে আমরা কি, আমাদের কি, আমরা দুর্বল হয়ে পড়বো কি পড়বো না? কারণ বাঙালি তো ভাত খেয়ে অভ্যাস, রুটি খেলে আমরা দুর্বল হয়ে পড়বো। তাহলে আটা আর এট, এই আটা, অ্যাটে মানে আটা, আর এট মানে খাওয়া, আটা আর খাওয়া থেকে মনে রাখতে পারবো যে দুর্বল হয়ে যাওয়া। ঠিক আছে, এবার হচ্ছে এবার হচ্ছে 37, 37 নম্বর ওয়ার্ড কি বলেছে, রিসিড, কি কোনো কিছু রিসিড, টু গো অর মুভ ব্যাক ফার্দার away from previous position, বলছে আগে যে জায়গাতে ছিলাম, যে পজিশনে ছিলাম সেখান থেকে ফিরে যাওয়া, মানে পিছনে চলে যাওয়া। মানে এক কথায় রিসিড মানে হচ্ছে কি ফিরে যাওয়া বা সরে যাওয়া। তাহলে মুখস্থ কিভাবে করবো, রি রি মানে কি পুনরায়, আর সিড, এটা মনে রাখতে গেলে আমাকে জানতে হবে রিসিড, কিন্তু আমরা কি জানি প্রোসিড, প্রোসিড। ধরো নাও কোনো একটা কাজ তুমি করতে শুরু করলা, এবার আমি বললাম যে কিছুক্ষণ থামো, এবার থামলা, এবার তারপরে আমি বলছি যে এবার কি করো, তুমি আবার প্রসিড করো, মানে আবার আগিয়ে যাও, আবার এগিয়ে যাও। প্রসিড মানে কি এগিয়ে যাওয়া, প্রসিড মানে হচ্ছে এগিয়ে যাওয়া, তাহলে প্রসিড মানে এগিয়ে যাওয়া। আর প্রসিডের অপোজিট কি হবে, রিসিড মানে পিছিয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে প্রসিড মানে এগিয়ে যাওয়া, আর রিসিড মানে হচ্ছে
পিছিয়ে যাওয়া, মনে থাকবে? এবার হচ্ছে 38, কি বলেছে? মিটিগেট। মিটিগেট মানে কি? টু মেক লেস সিভিয়ার, বলেছে কোনো কিছু বেশি, যতটা সিভিয়ার ছিল, যতটা ক্ষতিকারক ছিল সেটা একটু কমিয়ে দেওয়া, যতটা সিরিয়াস ছিল সেই সিরিয়াসনেসটাকে একটু কমিয়ে দেওয়া, যতটা পেইনফুল অর্থাৎ যতটা ব্যথা পাচ্ছিল সেই ব্যথাকে একটু কমিয়ে দেওয়া, অর্থাৎ লাঘব করা বা কমানো বা উপশম করা। এক কথায় মিটিগেট মানে হচ্ছে কি? কষ্ট কমিয়ে আনা, কষ্ট কমিয়ে আনা, ঠিক আছে? এবার ধরে নাও মিটিগেট, মিটিগেট একটা গর্ত আছে, ঠিক আছে? একটা বাগানে একটা গর্ত আছে। এবার এই গর্তটাকে ভরতে গেলে কি করতে হবে? গর্তের উপরে মাটি ঢালতে হবে। কি ঢালতে হবে? মাটি, তাই না? তাহলে গর্ত ভরতে গেলে আমাদের মাটি, বেশি করে মাটি ঢালতে হবে। তাহলে মাটি ঢাললে কি হবে? গর্তটা কমে যাবে। গর্তটা কি হবে? বেশি বড় গর্ত থেকে বড় গর্ত কি হবে? গর্ত কমে যাবে, গর্ত কমে যাবে, তাই তো? তাহলে এই যে মিটি মাটি, মিটি মাটি। বা আরেকটা জিনিস আমি এভাবে বলতে পারি, ধরো তোমার বাড়ি আছে। এবার তোমার বাড়ি কিন্তু নর্মাল, এটা হচ্ছে রাস্তা, আর তোমার বাড়ি হচ্ছে একটা পাহাড়ের উপরে আছে, ঠিক আছে? এবার এর যে গেটটা আছে, গেট অনেক উঁচুতে আছে কি নাই? অনেক উঁচুতে আছে। এবার উঁচুতে তুমি নিচে নামতে অসুবিধা হচ্ছে, তো তুমি কি করবা? এই পুরোটাতে মাটি ভরবা, তোমার গেটের সমান কি করবা? পুরো মাটি ভরে দিবা। তাহলে মাটি ভরলে কি হবে? তোমার যে গেটটা আছে, গেট থেকে যে উচ্চতাটা ছিল, এই উচ্চতাটা কি হলো? কমে গেল, তাই না? তাহলে মাটি ভরলাম কোথায়? গেটে। মাটি ভরলাম কোথায়? গেটে। যে মিটি গেট, মিটি মানে মাটি আর গেট মানে গেট। তাহলে গেটে মাটি ভরলাম, তাহলে আমার বাড়ির সমান সমান হয়ে গেল কি? আমার রাস্তাটাও, ঠিক আছে? তাহলে আমার উচ্চতাটা কমে গেল, ঠিক আছে? তাহলে কোনো কিছু লাঘব হওয়া বা কমে যাওয়া, মিটিগেট, ঠিক আছে? এবার হচ্ছে 39 নম্বর ওয়ার্ড, কি বলেছে? শ্রিঙ্ক মানে কি? টু বিকেম স্মলার ইন সাইজ অর অ্যামাউন্ট, বলেছে কোনো কিছু কি হয়ে যাওয়া? সাইজ বা পরিমাণে ছোট হয়ে যাওয়া, বা এক কথায় সংকুচিত হয়ে যাওয়া। শ্রিঙ্ক মানে কি? শ্রিঙ্ক মানে হচ্ছে সংকুচিত হয়ে যাওয়া বা ছোট হয়ে যাওয়া, ঠিক আছে? এবার এক্সাম্পল দেখি। দিস ম্যাটেরিয়াল, এই যে বস্তুটা আছে, টেন্স, এর মানে প্রবণতা কি? টু সিঙ্ক, সংকুচিত হওয়ার প্রবণতা আছে এর। ইফ ইট ওয়াশড ইন হট ওয়াটার, যদি এটাকে গরম জলে পরিষ্কার করা হয় তাহলে এটা কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সিঙ্ক মানে কি? সংকুচিত হওয়া। সিঙ্ক মানে সংকুচিত হয়ে যাওয়া। এবার এর কিন্তু কোনো ট্রিক নাই, এটা ওয়ার্ডটা এত কমন যে এর কোনো ট্রিক বানায়নি, ঠিক আছে? তাহলে সিঙ্ক মানে সংকুচিত হয়ে যাওয়া। কোনো কাগজ আছে, তুমি কাগজটাকে ঘুরিয়ে পেঁচিয়ে একবারে সংকুচিত করে দিলা। বড় কাগজ ছিল, সেই কাগজটাকে তুমি সংকুচিত করে ছোট করে দিলা, ঠিক আছে? সংকুচিত করা। এবার চলো 40 নম্বর। 40 নম্বর বলছে কি? সাবসাইড, টু বিকাম লেস ইন্টেন্স, বলছে তীব্রতা আরো কমে যাওয়া। ভায়োলেন্ট, বলছে যে ভায়োলেন্ট ছিল যে জিনিসটা সেটা একটু ভায়োলেশনটা কমে গেল। সিভিয়ার, যেটা ভয়ানক ছিল সেটা একটু কমে গেল। টু সিঙ্ক মানে ডুবে গেল। টু এ লোয়ার লেভেল, বলেছে কোনো কিছু উচ্চ লেভেলে ছিল সেটা একটু নিচু লেভেলে এসে ডুবে গেল। মানে এক কথায় বলতে গেলে সাবসাইড মানে হচ্ছে কি? কমে যাওয়া বা কোনো কিছু শান্ত হওয়া। এবার এটা রুট ওয়ার্ড হয়, সাব। সাব, সাব মানে কি? সাব মানে হচ্ছে নিচে, সাব মানে হচ্ছে নিচে, সাব মানে নিচে। এবার সাইড, সাইড মানে কি? দিক, সাইড মানে হচ্ছে দিক। তাহলে নিচের দিক, তাহলে নিচের দিকে কি হবে? কোনো কিছু নিচের দিকে চলে গেল, কোনো কিছু নিচের দিকে। ধরুন জল ছিল কুয়াতে, একটা কুয়া, কুয়ার মধ্যে যে জলটা ছিল সেই জলটা কোথায় গেল? জলটা নিচে চলে গেল। এবার জল যদি নিচে চলে যায় তার মানে কি? কোনো কিছু কমে গেল। তাহলে জলটা কি হয়ে গেল? কমে গেল। সাব মানে হচ্ছে নিচে, আর সাইড মানে হচ্ছে দিকে, নিচের দিকে গেল অর্থাৎ জলটা কমে গেল। বুঝতে পারলাম? এবার এটা হচ্ছে আজকের আমাদের লাস্ট ওয়ার্ড, অর্থাৎ 41 নম্বর ওয়ার্ড। কি বলেছে? বি এব মানে হচ্ছে টু গ্র্যাজুয়ালি লেসেন, বলছে ধীরে ধীরে কোনো কিছু কমে যাওয়া বা রিডিউস হওয়া, অর্থাৎ কমে যাওয়া। কি কমার কথা বলা হচ্ছে এখানে? টাইড বা কি বলে এটাকে? জোয়ার ভাটা, ঠিক আছে? জলের ঢেউ যেটা, তাহলে ঢেউ, ঢেউ, তাহলে ঢেউ কমে যাওয়া।
ঠিক আছে, মানে হচ্ছে ভাটা। ঢেউ কমে যাওয়া মানে কি, জোয়ার হয় জল বেড়ে গেলে, আর ভাটা হয় কি যখন জল কমে যায়, তাই না? মানে কমা বা নিম্ন গতি। এফ মানে হচ্ছে কি ভাটা, তাহলে মাথায় রাখবো এফ মানে হচ্ছে কি তাহলে ভাটা। ঠিক আছে, জোয়ার ভাটা যেটা ভাটা। এবার এটারও কোনো ট্রিক নাই, ঠিক আছে, এফ মানে হচ্ছে ভাটা, মাথায় রাখবো। এবার তারপরে ও শেষ। তাহলে আমাদের আজকে আমরা শিখলাম কতটা, 41টা ওয়ার্ড আমরা আজকে শিখলাম। ঠিক আছে, যেহেতু এটা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই আমি আর রিভাইজ করাচ্ছি না, আজকে এইটুকু থাকলো। এবার তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, বন্ধুদেরকেও জানাবে যে এরকম একটা ফ্রি কোর্স চলছে ভোকাবুলারি, আর ক্লাসের মধ্যে মুখস্থ করানো হচ্ছে, সেই জন্য বন্ধুদেরকে শেয়ারও করে দিবা। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আর আর নিচে অবশ্যই কমেন্ট করবা যে কোন পার্টটা ভালো লাগলো, আর কি চাও, কোন টপিকে ভিডিও চাও, সব আমাকে কমেন্ট করবা। কমেন্ট করলে কিন্তু এটা ইউটিউবে একটু প্রমোট করবে, ঠিক আছে? তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, সবাই কমেন্ট করবে, ঠিক আছে? আর যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে নিচে লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে গিয়ে বিভিন্ন প্লে লিস্টের লিংক দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে? তাহলে আজকে একটু থাকলো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।